তো স্যার নেট নাই। না স্যার। আপনি এটি স্ক্রিনশট নিয়ে রাখেন যে ও কাজটা পাইছেন, জি স্যার, স্ক্রিনশট নিছি স্যার। কারণ পরবর্তীতে আপনার কাছে প্রুফ চাইতে পারে যে আপনি যে কাজ পাইছেন তার প্রুফ কি। ঠিক আছে, স্ক্রিনশট আছে। আচ্ছা স্যার। স্ক্রিনশট নিয়ে রাখা যান। আচ্ছা স্যার। বাকিরা কেমন আছেন সবাই বলেন? জি স্যার, ভালো। আপনি ভালো আছেন? হুম, পূজা কেমন করলেন বলুন? এই তো স্যার, মোটামুটি। আচ্ছা, ভালো। হাফিজুর রহমান, হৃদয় সরকার। জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনাদের মধ্যে এই যে নাজমুল হাসান কিন্তু কাজ পাইছে, সবাই দেখেন ভালো হবে। উনি $60 একটা কাজ পাইছে ফাইবারে। স্যার, হুম। স্যার পরে আর একটা স্যার ভাইয়ার স্যার এসএমএস করছিল, বুঝছেন, ইন্ডিয়ান। হুম। তো স্যার বাটপার, বুঝছেন না স্যার, কাজের কথা বললা স্যার কাজ দেয় নাই। এরকম থাকবে, অনেকেই থাকবে এরকম, কাজের কথা বললে কাজ দেবে। স্যার মরক্কোর একজনের সাথে কথা হয়েছিল স্যার, কিন্তু সে তো স্যার ওই ডিসেবলেরই, কিন্তু স্যার সে আপিল করতে এই জন্য স্যার সে ওই কাজ খান। কি হয়েছে? মানে মরক্কোর এখন ওই ডিসেবল হয়ে গেছে স্যার। সে আবার বললো যে আমি আপিল করছি। হুম, বুঝছি। আচ্ছা দেখেন, আজকে একটু দেখাই দিই, এটা আমি আগে বলছি, আপনি কেন বুঝেন না জানি না, আবার একটু বলতেছি। ওকে, হৃদয় সরকার কি বলছে? কেমন আছেন? ভালো আছে। আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে লগ ইন হচ্ছে না। কেন লগ ইন হবে না? নিশ্চয়ই কোনো ভুল ইনফরমেশন দিচ্ছেন, এই জন্য লগ ইন হচ্ছে না। ভালোভাবে চিন্তা করেন কী ইনফরমেশন, কী পাসওয়ার্ড, ইউজার নেম দিয়ে আপনি অ্যাকাউন্ট বানাইছেন। বাকিরা কি আপনার আপওয়ার্কে অ্যাকাউন্ট বানাইছেন সবাই? হাফিজুর রহমান, তারপর আপনারা জি আপওয়ার্ক। স্যার, আপনার অ্যাকাউন্ট তো অনেক আগেই করছি। আচ্ছা, ইয়া পাঠান নাই, প্রপোজাল পাঠান নাই, রিডিং করছেন? না স্যার, একটা সমস্যা আছে, আমি কানেকশন অনলি 20টা দিচ্ছি। ব্যাপারটা কি? কানেকশন অনলি 20টা দিচ্ছি। কবে অ্যাকাউন্ট করছেন? অ্যাকাউন্ট তো আপনার আমার অ্যাকাউন্ট অনেকদিন আগে আমি একদিন ট্রাই করছিলাম, ওইটাই মনে হয় আমি রিকভারি করছি। হ্যাঁ, এই কারণে কি এই সমস্যাটা হচ্ছে? হয়তো বা এখন নতুন অ্যাকাউন্ট যারা করতেছে ওদের জন্য কানেকশনটা বেশি দিচ্ছে, বুঝছেন? যারা একটু আগে অ্যাকাউন্ট করছে ওদের 20টাই দিত, এইটা রিসেন্টলি দিচ্ছে গত তাহলে কি আমি 2-1 মাস নতুন আর থেকে। একটা অ্যাকাউন্ট? এখন নতুন অ্যাকাউন্ট আমি যদি আপনি করতে চান তাহলে তো আপনাকে আগের অ্যাকাউন্ট ডিসেবল করে নতুনভাবে কম্পিউটারে উইন্ডোজ দিতে হবে। উইন্ডোজ দিয়ে তারপরে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, নাহলে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। করেন, এটাতে কাজ করেন না, সমস্যা কি? আর যদি এটাতে কাজ করতে না ইচ্ছা না, করে ওইটাই তখন ওইটাই এটা। রেখে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আচ্ছা, হৃদয় সরকার কী বলছে? আমার জিমেল দিয়ে লগ ইন করতে যাচ্ছি বাট বারবার নটই দেখাচ্ছে। যেই জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন সেই জিমেল দিয়ে আপনি করবেন, নট ইউজ দেখাবে তাই। আপনি কোনো জায়গায় ভুল করতেছেন, ভালোভাবে চিন্তা করেন যে কোন জায়গায় ভুল করছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কী খবর আপনি বলেন? আপনার না আজকে যাওয়ার কথা ছিল কোথায়, গুলিস্তান? জি স্যার, আজকে যাইতে চাইছিলাম, পরে বললো শনিবারে দেখো। ও, আচ্ছা ঠিক আছে। আর আপনি কম্পিউটার কিনবেন 15,000 টাকা দিয়ে, তাই না? 15,000 টাকা দিয়ে কম্পিউটার, কী কম্পিউটার কিনবেন বলেন? আপনাকে কোনো সেকেন্ড হ্যান্ড কোনো একটা ল্যাপটপ কেনেন, ওইটা বরং ভালো হবে। ল্যাপটপ তো পাই না স্যার কারো কাছে, খুঁজতেছি স্যার অনেকদিন যাবত।
মিরপুর যাবেন অথবা ইয়েতে যাবেন। মিরপুর সেকেন্ড হ্যান্ড অনেক ল্যাপটপ পাওয়া যায়। হ্যাঁ, মিরপুর 2 নাম্বার স্যার, 10 নাম্বার দিকে। 15,000 মতো হবে। হবে 15-20 এর মধ্যে পাবেন ল্যাপটপ। 20,000-এর ভিতরে ভালো একটা ল্যাপটপ হবে ফুড সেকেন্ড হ্যান্ড। খোঁজ নেন, আপনি খোঁজ নিলে সব পাওয়া যাবে। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা ওই যে ফেসবুকের যে ডিজেবল অ্যাড অ্যাকাউন্ট, ওইটা আমি তো বলছিলাম আপনাদের, তাই না? বলে নাই যে কীভাবে ফেসবুকে ডিজেবল অ্যাড অ্যাকাউন্ট, ভেরিফাইড ফেসবুক বিজনেস। স্যার ওইটা তো স্যার আপনার ভিডিও দেখার জন্য পাইলামই না স্যার। আচ্ছা, বাকিরা কেউ এটা করছেন না? আমি এটা বলছিলাম কি না যে কীভাবে ডিজেবল অ্যাড অ্যাকাউন্ট ঠিক করতে হবে? যারা ক্লাস করছেন এটা কি শুনছেন? কিভাবে ভেরিফাইড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে হবে? জি স্যার, ওটা তো দেখাইতেছিল। হুম, তখন আমি ওইটা বলে দিয়েছি যে কীভাবে ডিজেবল অ্যাড অ্যাকাউন্ট করতে হবে, ঠিক করতে হবে। শুনেন, ডিজেবল অ্যাড অ্যাকাউন্ট ঠিক করার কোনো কিছু নাই, এটা জাস্ট আপনার আমার হাতে নাই, এটা পুরোটাই ফেসবুকের হাতে। এখন যার অ্যাকাউন্ট ডিজেবল হয়েছে, সে যদি কোনো প্রাইভেসি পলিসি একবার দুইবার না বারবার ভায়োলেট করে থাকে এবং উল্টাপাল্টা অ্যাড বানাইতে থাকে, তখন ফেসবুক তার অ্যাকাউন্টটা নষ্ট করে দেয়, ডিজেবল করে দেয়। এখন আপনি যদি সেই অ্যাকাউন্টটাকে রিকভারি করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? সবার আগে ক্লায়েন্টের কাছ থেকে তার ফেসবুকের ইউজার নেম আর পাসওয়ার্ডটা নিতে হবে, নিয়ে তার ফেসবুকের অ্যাডস ম্যানেজারে যাইতে হবে। যাওয়ার পরে যেখানে আপনার ডিজেবল অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে, ওইখানে লেখা থাকবে যে ভিউ ডিটেলস বা এই টাইপের কিছু একটা, সেখানে ওইখানে ভিউ ডিটেলসে ক্লিক করে ওইখানে লেখা থাকবে যে কন্ট্যাক্ট সাপোর্টের জন্য বা হেল্প সেন্টারে কন্ট্যাক্ট করার জন্য আপনার এখানে একটা অপশন থাকবে। সেইখানে জাস্ট ক্লিক করে আপনাকে বলতে হবে যে আমি কোনো প্রাইভেসি পলিসি ভায়োলেট করি নাই, আমি খুবই সরি যদি করেও থাকি, বাট আমি নেক্সট টাইম এরকম কোনো কিছু করবো না, আমাকে এইবারের জন্য জাস্ট একটা সুযোগ দেন, এই টাইপের কিছু কথাবার্তা বলে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। ওই অ্যাপ্লিকেশনটা লেখার পরে ফেসবুককে জমা দিতে হয়, ওইখানে জমা দিয়ে দেবেন সাপোর্টে। তারপর ফেসবুক আপনার ওই অ্যাপ্লিকেশনটা দেখবে, দেখার পরে যদি মনে হয় যে না আপনি তেমন একটা বেশি কিছু করেন নাই, তাহলে আপনাকে 72 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে আপনাকে আপনার অ্যাড অ্যাকাউন্টে ফিরে দেবে। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে সিস্টেম। অথবা জি স্যার। অথবা ডিরেক্টলি জাস্ট এইভাবে লিখবেন যে ফেসবুক হেল্প সেন্টার, ঠিক আছে? এই যে ফেসবুক হেল্প অ্যান্ড সাপোর্ট, এইখান থেকে আপনি জাস্ট ডাইরেক্টলি কন্ট্যাক্ট করবেন। এই যেমন কন্ট্যাক্ট ফেসবুক আছে, তারপর ফেসবুক হেল্প সেন্টার আছে, এইখান থেকে ফেসবুকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে আপনি কাজ করবেন। কিন্তু তার আগে অবশ্যই ক্লায়েন্টের আইডিটাতে লগ ইন করে রাখবেন, লগ ইন না করলে কিন্তু হবে না। আমার নিজের আইডি অ্যাকাউন্টও অনেকবার ডিসেবল হয়েছে, এক দুইবার না, অনেকবার ডিসেবল হয়েছে। এই দেখেন এখানে। স্যার সেই ক্ষেত্রে কি আইডি কার্ড লাগবে নাকি স্যার? না কিছু লাগবে না, কিছু লাগবে না, জাস্ট একটা অ্যাপ্লিকেশন দেন। পরে যদি আপনাকে ভেরিফিকেশন করতে বলে তো ভেরিফিকেশন করবেন। স্যার কাজ ওইটার কি একটা স্ক্রিনশট দিয়ে স্যার ওটা কি ডেলিভারি দিব? হ্যাঁ, আর যদি তার অ্যাড অ্যাকাউন্ট ঠিক না হয়, আপনি তাকে একটা অ্যাড অ্যাকাউন্ট বানিয়ে দেবেন, অথবা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বানায়, তাকে একটা ওই বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট বানিয়ে দেবেন। এই জি দেখেন স্যার। এইখানে এটা হচ্ছে সাপোর্ট ইনবক্স। আমার অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হয়েছিল বেশ কয়েকবার, 3বার নষ্ট হয়েছিল। তখন এখানে আমি ওদেরকে মেসেজ দিয়েছিলাম, তখন ওরা ঠিক করে দিয়েছিল। এই হয়ে গেল আমার। আচ্ছা, এর এখন প্রায় সময় নষ্ট হয়, এটা সত্যি কথা, আন্দাজে নষ্ট করে। এই দেখেন, ইউ অ্যাপিলড দ্য ডিঅ্যাক্টিভেশন অফ ইউর অ্যাড অ্যাকাউন্ট। আমার একটা অ্যাড অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন করছে আমি হচ্ছে সেপ্টেম্বর 18-তে, ঠিক আছে? তারপর দেখেন ইউ আপিলড অন ইউর ডিসিশন অন অ্যাড প্রোডাক্ট। আচ্ছা, আমি বিভিন্ন সময় আপিল করছি, দেখেন এই যে বিভিন্ন জিনিসের ক্ষেত্রে। তো এগুলো কী করছিলাম, ওদেরকে মেসেজ দিতে হয় যে ভাই আমি তো কোনো সমস্যা করিনি, তারপর আপনার কেন এরকম করতেছেন, অ্যাপ্লিকেশন করে এটা বুঝাবেন।
তাহলে দেখবেন যে সব ঠিকঠাক করে দিচ্ছে। জাস্ট এটাই হচ্ছে প্রসেস। আর তারপরে যদি না হয়, অ্যাড অ্যাকাউন্ট ঠিক যদি না হয়, একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট করে দেবেন ওই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে। কী করবেন, ফেসবুক বিজনেস ম্যানেজার লাগে সার্চ করবেন। প্রত্যেকটা বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা বা একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকে। তার যে ফেসবুক পেজ আছে সেই পেজের আন্ডারে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করে দিন। এই যে ফেসবুক বিজনেস ম্যানেজার লেগে সার্চ করলে এখানে দেখেন ক্রিয়েট এ বিজনেস, এখান থেকে আপনি ক্রিয়েট এ বিজনেস করলে একটা অ্যাড অ্যাকাউন্ট বানাতে পারবেন। এটাও আমি ক্লাসে দেখাইছি, তো একটু ভালোভাবে ট্রাই করিয়েন। এইভাবে আপনাকে বানাইতে হবে। ক্লায়েন্টকে সলিউশন দিতে হবে। কাজ যেহেতু নিছেন, কাজ ক্যান্সেল করবেন না, এক কথা শেষ। ক্লায়েন্টকে দেখান, জি স্যার। ক্লায়েন্টকে দেখাইতে হবে যে আপনি কাজ করতেছেন। ক্লায়েন্ট যদি বুঝে যে না আপনি সিরিয়াস আছেন কাজের প্রতি আপনার নিষ্ঠতা আছে, আপনি চেষ্টা করতেছেন, তাহলে ক্লায়েন্ট যদি ভালো হয়ে থাকে সে কখনোই কাজ ক্যান্সেল করবে না। কারণ সে তো চাচ্ছে আপনার সার্ভিস, এই জন্য সে আপনাকে টাকা দিয়ে রাখছে অ্যাডভান্স। ফাইবারকে কিন্তু সে অলরেডি $60 পেমেন্ট করে দিয়ে দিচ্ছে। আপনি কাজ ডেলিভারি দেওয়ার পর সেই কাজটা আপনার কাছে চলে আসবে। ঠিক আছে, সবার উদ্দেশ্যে বললাম, দেখেন নাজমুল হাসান কাজ পাইছে, তো বাকিরাও ভালোভাবে ট্রাই করেন। উনি যদি কাজ পায় থাকে আপনারাও পাবেন, না পাওয়ার কিছু নেই, জাস্ট আপনাকে চেষ্টা করতে হবে। সেদিন ওই নাজমুল হাসানকে একটু মোটিভেশন দিয়েছিলাম সবার সামনে, ওনাকে একটু ডাক্তার দেখাইছি, দেখেন এরপর কাজ হয়েছে, উনি কাজও পাইছে, ঠিক না? সেদিন আপনাকে মনে একটু বলছিলাম কিছু। জি স্যার। যাই হোক, চেষ্টাকে থাকতে হবে, চেষ্টা না থাকলে কিচ্ছু হবে না। দেখেন সবাই চায় যে একটা ব্যবসা বাণিজ্য করতে, বিজনেস করতে, কিন্তু বিজনেস করতে গেলে কি লাগে আপনার জানেন? আপনার একটা টাকা লাগে, যে 50,000 টাকা 1 লাখ টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করবো। কিন্তু ফ্রিল্যান্সিং জিনিসটা এরকম না। ফ্রিল্যান্সিংয়ে আপনি ইনভেস্ট হচ্ছে আপনার মাথাটা, আপনার ব্রেন, আপনার পরিশ্রম, এইটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। এখানে কোনো টাকা ইনভেস্টমেন্ট না। আপনি ফ্রি ফাইবারে আপওয়ার্কে অ্যাকাউন্ট করতেছেন, করে আপনি কাজ করতে পারতেছেন। ইভেন আপনি যে পেওনিয়ার অ্যাকাউন্ট ইউজ করতেছেন সেটা ফ্রি। আপনার এখানে কোনো ইনভেস্ট নেই। ইনভেস্ট ছাড়া আপনি যে কিছু আর্নিং করার সুযোগ পাচ্ছেন, এটাই তো অনেক। এখন এত কিছু পাইছেন, তারপর যদি আমি কিছু কাজ কাম না করি তাহলে কি হবে বলেন? ঠিক কিনা বলেন? ব্যবসা করতে হলে ইনভেস্ট লাগে না? জি স্যার লাগে। ফ্রিল্যান্সিংয়ে কি আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে কিছু? কোনো ইনভেস্ট নাই এখানে। এখানে আপনার চিন্তা ভাবনা এগুলোই হচ্ছে ইনভেস্ট। আপনার ব্রেন, আপনার পরিশ্রম, এটা হচ্ছে ইনভেস্ট। আচ্ছা, রিদা সরকার বলছে আমি অ্যাপওয়ার্কে কয়েকটা কাজের অ্যাপ্লাই করছিলাম, এখন কোনোভাবেই দেখতে পারতেছি না, প্লিজ হেল্প মি। কীভাবে হেল্প করবো আপনাকে বলেন? আপনি আপনার আপওয়ার্কের ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো লিখে রাখছিলেন? কোন ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন? তাহলে স্ক্রিনটা শেয়ার করেন, শেয়ার করে দেখানো হবে, তাহলে না হেল্প করতে পারবো। স্যার বলেন। B2B কি? বিজনেস টু বিজনেস, B2B লিড জেনারেশন, এটা লিড। ও, অনেক ক্লায়েন্ট স্যার B2B করতে বলে স্যার। B2B কয়েকদিন পরে দেখাই দেবো, আপনাদের সমস্যা নেই। আমরা অনেক বন্ধ খাইছি তাই না, অনেক ছুটি খাইছি, এখন আর কোনো ছুটি হবে না। আমাদের বাকি যে ক্লাসগুলো আছে 17টার মতো, এই 17টা ক্লাস টানা করবো। এখন থেকে টানা ক্লাস হবে, আর কোনো ছুটি দিব না। আমি ওই কক্সবাজারে গেছিলাম, ওইখান থেকে আসার পরে একটু জ্বর ছিল, ওই জ্বরের কারণে আমি আপনাদের ক্লাসটা নেইনি। আর তার উপরে সরকারি ছুটি ছিল পূজার, এই কারণে আজকের ক্লাসটা নিলাম। এখন থেকে কোনো ছুটি দেব না। বিশেষ কারণে হয়তো বা একদিনের জন্য একটা ছুটি হতে পারে, বাট এর বেশি না, শেষ। আর আমাদের যে মানিকগঞ্জ 2 ব্যাচ, মানিকগঞ্জ 1 ব্যাচ আছে, হ্যাঁ, ওদের মধ্যে এই জুয়েল খানকে চেনেন না আপনারা? জি স্যার, চিনি তো স্যার। জুয়েল কি জানি ওর নাম? আচ্ছা আচ্ছা, ও তো ভালো কাজ করতেছে।
$150 মতো কাজ স্যার করছে। অনেক ফোন দিয়েছিলাম স্যার, হ্যাঁ, কয় তুমি স্যারের ফোন দেব, স্যার কয় না স্যার কিছু জিজ্ঞেস কিছু বলে না, না, কিছু বলে কয় না। স্যারের ফোন মানে হেল্প নেওয়ার জন্য কাজের ক্ষেত্রে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ঠিক করবেন এটা। হ্যাঁ হ্যাঁ বাট ও ভালো পরিশ্রমী আছে, ভালো কাজ করে, কাজ করার মানসিকতা আছে স্যার, ভালো। কাজ করে অনেক আগে থেকে স্যার, ফটোশপের দোকান আছে স্যার। হ্যাঁ, কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে কিন্তু আগে কাজ করে না, বুঝছেন? না না, ওদের ব্যাচের একটা আমাদের জিনিস। এলাকারই, হ্যাঁ, আমাদের এলাকারই। আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা নাজমুল হাসান, আপনার এখানে অনলাইন আর্নিং লিখে দিচ্ছে $60, আর এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, এটা ভবিষ্যতে লাগবে কিন্তু, মনে রাখবেন। জি স্যার, স্ক্রিনশট আছে স্যার। আচ্ছা, সাব্বির রহমান $5 একটা কাজ করছিল, আতিকুর রহমান মনে হয় একটা কাজ নিয়েছিল আমার কাছে না। আচ্ছা হাফিজুর রহমান, আপনি কি আমার কাছে একটা কাজ নিয়েছিলেন $5 দিয়ে, নাকি শাহিন আহমেদ নিছে? না স্যার, ওইটা নেই নাই। কে নিয়েছিল জানি আমার কাছে কাজটা? শাহিন আহমেদ নিয়েছিলেন? আচ্ছা শাহিন আহমেদ তো আছে এই জায়গায়, শুনতে পাচ্ছেন কথা? না আপনি নেন নাই না? আচ্ছা ঠিক আছে। স্যার, হ্যাঁ বলুন। আমার রেসপন্স রেট কমে গেছে স্যার, এটা কি করা যাবে? অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থাকে না, এই জন্য রেসপন্স রেট কমে গেছে। এখন হয় নাই স্যার। রেসপন্স রেট কমলে সমস্যা নেই, রেসপন্স রেটটা বাড়ায় নেবেন, এরপর যখন কোনো ক্লায়েন্ট মেসেজ দেবে সাথে সাথে রিপ্লাই করবেন। ফাইবারে সবসময়, আপওয়ার্কে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। মোবাইলে তো অ্যাপ আছে না, মোবাইল অ্যাপ দিয়ে অ্যাক্টিভ থাকবেন। কম্পিউটার তো সবসময় আমরা চালাই না, মোবাইলে অ্যাপের মধ্যে লগ ইন করে রাখবেন শেষ। আচ্ছা হৃদয় সরকার বলছে কি স্যার স্ক্রিন কীভাবে শেয়ার করবি? স্ক্রিন দেখেন ডান দিকে নিচের দিকে আছে প্রেজেন্ট নাও, প্রেজেন্ট নাওতে ক্লিক করবেন, তারপর ইওর এন্টায়ার স্ক্রিন নামে একটা অপশন আসবে, ওইখানে ক্লিক করবেন, তারপর উপরে ছোট্ট করে একটা স্ক্রিন আসবে, সেই স্ক্রিনে ক্লিক করে শেয়ার করবেন। আর আপনার কাজ এইভাবে হবে না হৃদয় সরকার, পরে দেখতেছি আপনার কাজ কী সমস্যা হয়েছে, আপনার ক্লাস করি তারপরে এই জিনিসটা দেখতেছি আপনার। আর আপনি কি দিয়ে লগ ইন করছেন, কি ইউজার নেম পাসওয়ার্ড, সেগুলো লিখে রাখেন আপনার খাতার মধ্যে, কই লিখে রাখছেন বের করে। আচ্ছা আজকে আপওয়ার্কে 2টা প্রপোজাল পাঠাই, ঠিক আছে? আপনারা দেখেন, আমি দেখি, আপওয়ার্কে প্রপোজাল পাঠাই 2-একটা। আচ্ছা দেখেন, আপওয়ার্কের হোম পেজে আসছি, শুরুতে একটা ফেসবুকের একটা প্রপোজাল আসছে, যেটা আমরা সবাই পারি কাজগুলো। দেখি কি বলছে, আই এম লুকিং ফর সামওয়ান হু ইজ এক্সপার্ট ইন প্লেসিং অ্যাডস অন ফেসবুক, প্রিফারলি ফর রিয়েল এস্টেট। সে কি যাচ্ছে, রিয়েল এস্টেটের জন্য ফেসবুকের অ্যাড বানাতে চায়। আচ্ছা, ক্লায়েন্ট হচ্ছে অস্ট্রেলিয়ান, $300 সে স্পেন্ড করছে অলরেডি, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা এইটার জন্য কি করতে হয় বলেন তো, রিয়েল এস্টেট অ্যাডের জন্য কি করতে হয় ফেসবুক অ্যাডে? ব্র্যান্ডের, ওটা ব্র্যান্ডে অনেক না না, রিয়েল এস্টেট অ্যাডের জন্য ফেসবুকে একটা স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে ফেলতে হয়, এটা তো মনে আছে সবার নাকি? কি সবাই বলেন, কথা বলেন। রিয়েল এস্টেট ইন্স্যুরেন্স বা ক্রেডিট ডেবিট টাইপের অ্যাড যদি করতে হয় তাহলে কি করতে হয়? ভুলে গেছেন সবাই?
কারো মনে নাই? বাসাতে তো আছে কি জানি স্যার মনে নাই। স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে ফেলতে হয় যদি এই টাইপের কোনো অ্যাড থাকে। এগুলো মনে না রাখলে কাজ করবেন কিভাবে? আচ্ছা দেখেন, এখানে বলছে কি আই এম লুকিং ফর সামওয়ান হু ইজ অ্যান এক্সপার্ট ইন প্লেসিং অ্যাডস অন ফেসবুক প্রিফারলি ফর রিয়েল এস্টেট। সে রিয়েল এস্টেটের জন্য অ্যাড বানাইতে বলছে ফেসবুক। কাজের বাজার হচ্ছে $30, আর এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের এক্সপার্ট চাচ্ছে তারা। ওকে ঠিক আছে, ভালো কথা। দেখেন এখানে ক্লায়েন্টের মোটামুটি অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, ওর $300 সে খরচ করছে, 11 জনকে হায়ার করছে, $5 সে এভারেজ আওয়ারলি রেট পে করে। ঠিক আছে, ভালো। তো এটাতে অ্যাপ্লাই করি, কাজটা যদি সহজ আছে অ্যাপ্লাই করি। সাবমিটে প্রপোজাল দিলাম। এরপরে এখানে দেখেন দ্য প্রপোজাল রিকোয়ার্স 2 কানেকশন, মাত্র 2টা কানেকশন যাবে যদি এখানে আমি অ্যাপ্লাই করি। তো নিচে আসি, সে কী বলছে আই এম লুকিং ফর সামওয়ান হু ইজ অ্যান এক্সপার্ট ইন প্লেসিং অ্যাডস অন ফেসবুক। আচ্ছা, শুধু এইটুকু লেখছে, আর কিছু লেখে নেই। তো আমি কি করব, একটা প্রজেক্ট হিসাবে টাকা, মাইলস্টোন আর প্রজেক্ট এই দুইটা কিন্তু আলাদা। মাইলস্টোন মানে কি জানেন, আপনি যদি পুরো কাজের বাজেট $100 হয় তাহলে আপনি ভাঙ্গায় ভাঙ্গায় টাকা নেবেন, প্রথমে $50, তারপর $50, এইভাবে। কিন্তু যেহেতু ক্লায়েন্ট আমাকে বলে দিছে যে তার কাজের বাজার হচ্ছে $30, তো আমি কি করব, ডিরেক্টলি একবারে টাকাটা নেব। তাহলে আমি বাই প্রজেক্ট দেব। তাহলে দেখেন এখানে $30 একবারে চলে আসছে। ওকে, এখান থেকে $6 আপওয়ার্ক কার্ডে নেবে আর $24 আমি পাবো। তো কি বলছে, হাউ লং উইল দিস প্রজেক্ট টেক। এটা তো নিশ্চয়ই লেস দ্যান 1 মান্থ, 1 মাসের মধ্যেই হয়ে যাবে, এই কারণে এটা দিলাম। এখন দেখেন তারা বেশ কয়েকটা জিনিস আমাকে দিতে বলছে। তারা কাভার লেটার দিতে বলছে, হোয়াট পাস্ট প্রজেক্ট অর জব হ্যাভ ইউ হ্যাড দ্যাট ইজ মোস্ট লাইক দিস ওয়ান অ্যান্ড ওয়াই। এরকম প্রিভিয়াসলি আমি কোনো কাজ করছে কিনা। হোয়াট কোশ্চেন ডু ইউ হ্যাভ অ্যাবাউট দিস প্রজেক্ট, এই প্রজেক্ট সম্পর্কে কোনো কাজ আছে কিনা। হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড জব স্কিল ডু ইউ ফিল ইউর স্ট্রংগেস্ট অ্যাট, হোয়াই ডু ইউ থিঙ্ক ইউ আর গুড ফিট ফর দিস পার্টিকুলার প্রজেক্ট। আচ্ছা, সে অনেক কোশ্চেন আমাকে জিজ্ঞেস করছে এবং সেগুলো অ্যান্সার দিতে তো অনেক টাইম লাগবে। আচ্ছা, কাভার লেটারে জাস্ট লেখি কিছু কথা। আচ্ছা, কাভার লেটার তো আমার আগে থেকে ছিল, সেই কাভার লেটারটাকে আমি নিয়ে আসি। কাভার লেটার তো আপনাদেরকেও দিছি। আচ্ছা, কাভার লেটারে যাই। আচ্ছা, কাভার লেটার পাইছি আমি। এইখানে দুইটা কাভার লেটার আছে, বাট যেটা আমার বেশি রিলেভেন্ট হয় সেটা দিচ্ছে। আচ্ছা, এইটাই দিই। কাভার লেটার এখানে যেরকম আছে সেরকম দিব না, এটাকে চেঞ্জ করবো। তো প্রথমে হাই দিছি, তারপরে লিখলাম যে আই এম এ ট্রেনার অফ ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম অ্যাডস ম্যানেজার উইথ 5 years অফ এক্সপিরিয়েন্স। আচ্ছা, এজ ই টোল দ্যাট ইউর ক্লায়েন্টস আর ফ্রম ই কমার্স, এইটা তো বাদ দিতে হবে আমাকে। ঠিক আছে, তো আমি এখানে লিখি, এটা বাদ দিই। যে as you told that you want real estate Facebook ads, then I can assure you that I can do this type of paid advertisement like conversion, catalog, traffic, brand awareness, lead generation, etc. I will create, set up and manage your client's ads account, results, everything. আচ্ছা, clients অথবা yours, এখানে থাকে। সবাই বুঝতেছে কি কি করতেছি? জি স্যার। জি স্যার আরেকদিন বলেন। তো দেখাইছিলেন স্যার। হ্যাঁ, এটা আগেও দেখাইছি। আর অন্য একজন দেখছি। ওকে, ওকে। তো
তো এখানে জাস্ট একটু ঠিক মতো করে সব কিছু লিখে দিই, যা যা আমি কাজ করব। আসলে আলটিমেটলি একই জিনিস, ফেসবুকে তো সব একই জিনিস আছে, পিক্সেল সেট আপ, কনভার্সন অ্যাড, লিড জেনারেশন অ্যাড, এগুলোই কিন্তু আর কিছু না। ওকে, এই পর্যন্ত দিলাম যে আমি যা যা কাজ করব, 4টা স্টেপে দিয়ে দিছি। আচ্ছা, আমার ওয়েবসাইটে দিয়ে দিছি, ঠিক আছে। সব হয়ে গেল। এখানে আমি যা যা কাজ করব কভার লেটারে সব বলে দিছি। এরপর কি বলছে দেখেন, হোয়াট পাস্ট প্রজেক্ট অর জব ইউ হ্যাভ ডান, আমি প্রিভিয়াসলি কি কি করছি এটা সে আমাকে বলছে। এবং কি বলছে দেখেন, হোয়াট পাস্ট প্রজেক্ট অর জব হ্যাভ ইউ হ্যাড দ্যাট ইজ মোস্ট লাইক দিস ওয়ান অ্যান্ড হোয়াই, মানে আমি প্রিভিয়াসলি এরকম কোনো কাজ করছি কি না, সেখানে ভালো রেজাল্ট পাইছি কি না, এবং এইটার সাথে কীভাবে রিলেটেড সেটা আমাকে বলছে। তো আমি এখানে কিছু বলে দিই, যেমন আই হ্যাভ ডান সাম, আচ্ছা এখানে লিখে দিচ্ছে আই এম ডুইং রিয়েল এস্টেট, ইন্স্যুরেন্স, রিয়েল এস্টেটের যে লিডগুলো আছে এগুলো খুবই এক্সপেন্সিভ হয়। $10 নিচে কোনো লিড পাওয়া যায় না, খুবই কম সময় $10 $5 আমরা লিড পাই, অনেক দাম লাগে বেশি, লিড পাওয়া খুবই টাফ। তো ওই জন্য আমি লিখতেছি যে আই নো রিয়েল এস্টেট লিডস আর ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড ডিফিকাল্ট টু গেট, and sometimes Facebook doesn't approve the apps, but don't worry, আচ্ছা বললাম যে আমি আমার বেস্টটা দিব ভালো রেজাল্ট আনার জন্য। ওকে, বাট পাস প্রজেক্টের জব হ্যাভ ইউ ডান, আচ্ছা ঠিক আছে। তো আমি এখানে বলি যে আই হ্যাভ কালেক্টেড, আই হ্যাড হবে কালেক্ট অ্যাবাউট 300 views
আচ্ছা লিখলাম অনেক কথা এখানে, এরপর আরো কিছু লিখতেছি। তারপর কি বলছে, হোয়াট কোশ্চেন ডু ইউ হ্যাভ অ্যাবাউট দিস প্রজেক্ট। আচ্ছা আমি জাস্ট লিখে দিই যে আমার কি কি দরকার। আচ্ছা দেখেন সবাই শুনতে পাচ্ছি আমরা কথা। জি স্যার। এখন সে বলছে দেখেন যে হোয়াট কোশ্চেন ডু ইউ হ্যাভ অ্যাবাউট দিস প্রজেক্ট। আমি যদি কাজ শুরু করতে যাই আমার কোনো কোশ্চেন আছে কিনা, তো আমার কিছু কোশ্চেন তো অবশ্যই আছে, যেমন ফেসবুক অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস লাগবে, পেজের অ্যাক্সেস লাগবে। তো এইখানে ওকে বলে দিতে হবে সেগুলো, যে ইয়েস all I need is your Facebook Ads Manager advertise access, and also in your Facebook page advertiser access. তারপর লিখে দেয় যে ডু ইউ হ্যাভ এনি ওয়েবসাইট, তার কোনো ওয়েবসাইট আছে কিনা। আচ্ছা দেখেন আমি বললাম যে তার কোনো ওয়েবসাইট আছে কিনা, থাকলে আমার সাথে শেয়ার করেন, আমি এটার সম্পর্কে রিসার্চ করব। আচ্ছা এই কথা বললাম। এবার কী বলছি, হুইচ অফ দ্য রিকোয়ার্ড জব স্কিল ডু ইউ ফিল ইউর স্ট্রংগেস্ট অ্যাট। আচ্ছা আমি লিখে দিই যে মাই স্ট্রংগেস্ট সাইট। আচ্ছা কনভার্সন সেট আপ লিখলাম। ওকে এখানে বলছি যে আমি এইসব কাজে খুব ভালো পারি আর কি, এই কথা। তারপর লিখে দিই ফাইনালি একটা কথা, যে অ্যাকচুয়ালি I can do anything on Facebook and Instagram apps. IG মানে হচ্ছে ইনস্টাগ্রাম লিখে দিছি। Why do you think you are a good fit for this particular project? I am the one who has সে আমাকে বলছে যে আপনি কেন বেস্ট এই কাজের জন্য। তো আমি বলে যে আমার অনেকদিন এক্সপিরিয়েন্স আছে, আমি অনেক ভালো রেজাল্ট এর আগেও দিছি। এটা না থাকলেও বলতে হবে, না বলে তো কাজ পাওয়া যাবে না। আই এম দ্য ওয়ান হু হ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স অফ 5+ years on Facebook and Instagram apps. I know how to create, manage and optimize the campaigns. ওকে দেখেন আমি বললাম যে আমি 5 বছর ধরে কাজ করতেছি, আমি জানি কিভাবে ক্রিয়েট, ম্যানেজ, অপটিমাইজ করতে হয় ক্যাম্পেইন, এবং আমি রিয়েল এস্টেটের অনেকগুলো কাজ করছি। দ্যাটস ওয়াই আই এম দ্য বেস্ট অ্যাডভার্টাইজার ফর দিস জব। অথবা এখানে লিখে দিয়েছে আই এম দ্য বেস্ট পারসন ফর দিস জব। আচ্ছা
এরপর এখানে কিছু অ্যাটাচমেন্ট দিতে বলছে, অ্যাটাচমেন্টে কী দিব সেগুলো তো আপনারা জানেন। অ্যাটাচমেন্টে যাই আমরা। আচ্ছা, কিছু প্রুফ দিয়ে আসি ওদেরকে। এখানে 10টা পর্যন্ত মনে হয় ইমেজ আপলোড করা যায়, তো 10টা পর্যন্ত দিতে হবে। আচ্ছা যাক, কিছু এখানে সব কিছু সবাই দেখছেন কিভাবে প্রপোজাল সাবমিট করব, ক্লিয়ার কিনা যারা আছে এখানে? জি স্যার দেখতেছি। ক্লিয়ার হয়েছে কিভাবে প্রপোজাল সাবমিট করব? দেখেন, এটা আগেও দেখাইছে, আজকেও দেখাইলাম। জাস্ট এরপর কি করব, শুরু থেকে দেখেন। এখানে আমি কি করছি, বাই প্রজেক্ট, যেহেতু ক্লায়েন্টের বাজেট ফিক্সড $30, তো এখানে আমি জাস্ট বাই প্রজেক্ট করছি। যদি ফিক্সড না হইতো তাহলে মাইলস্টোন দিতাম যে প্রথম 7 দিন কাজ করব $30, তারপরে $50, এইভাবে। এরপরে এখানে সব কিছু লিখে দিছি। কাভার লেটার লিখছে, আমি সব কিছু করছি। তারপরে সে যা যা কোশ্চেন করছে তার অ্যান্সার দিছি। অ্যান্সার দিয়ে আমার কিছু ইমেজ আর পোর্টফোলিও দিয়ে জাস্ট এটা সাবমিট করে দিলাম। এরপর দেখেন কি বলছে, 3 things you need to know। তো ওদের কিছু প্রাইভেসি পলিসি আছে, এগুলোকে জাস্ট ইয়েস আন্ডারস্ট্যান্ড করে কন্টিনিউ টু সাবমিট করতে হবে। দেখেন এখানে বলে দিচ্ছে যে ইয়োর প্রপোজাল ওয়াজ সাবমিটেড, আমার প্রপোজালটা সাবমিট হয়ে গেছে। তো এই হচ্ছে কাহিনী। এরপরে আর কিছুই নাই এখানে। আপনি চাইলে চেঞ্জ টার্ম করতে পারবেন, প্রপোজালটাকে উইথড্র করে নিতে পারবেন। আপনি যে কাভার লেটার লেখছেন সেই কাভার লেটার দেখেন এখানে চলে আসছে, সব কিছু এখানে চলে আসছে। এরপরে আমি আবার আমার হোম পেজে চলে যাব। স্যার এটা উইথড্র করলে কি স্যার কানেকশন ফিরে আসবে না স্যার? হ্যাঁ আসবে, ফিরে আসবে। সাথে সাথে করতে হবে, 2-4 দিন পরে করলে আবার সমস্যা। স্যার একটা প্রশ্ন ছিল, বলেন। পোর্টফোলিওর যেটা আপনি দিচ্ছেন ওইখানে তো আপনার আইডি দেওয়া আছে, হ্যাঁ, হ্যাঁ, তো ওইটা কি আমরা চেঞ্জ করে নেব না ওইভাবেই দেবো? এটা বলার কি আছে বলেন? এটা তো অবশ্যই চেঞ্জ করতে হবে, আমি তো শুরুতেই বলছি আপনাকে এটা অবশ্যই চেঞ্জ করতে হবে, একটু এডিট করে নেবেন ওই জায়গাগুলো। না একটু লেখালেখি করা যায়, ওই যে আপনার ছোট করে আইকনের মতো একটা ছবি আছে না, এবং হ্যাঁ, ওইটা নাম, একটু এডিট করে নেবেন, তাহলেই হয়ে যাবে, সমস্যা হবে না। আর আমার কাছ থেকে পোর্টফোলিও নিতে হবে এমন না, নেটে আপনি এরকম হাজার হাজার ছবি পাবেন, একটু খুঁজতে হবে, একটু খুঁজবেন, তাহলেই হবে। স্যার পোর্টফোলিও তো স্যার আমি যে বানাই স্যার, পোর্টফোলিও কি এসে বুঝে নেই, আপনার কথা শোনা যায় না। যে পোর্টফোলিও করতেছি। আচ্ছা করেন। আচ্ছা দেখেন এখানে কি বলছে, হেল্প উইথ লিঙ্কডইন অ্যান্ড ফেসবুক অ্যাডস। ওকে, কি বলছে, আওয়ারলি দিবে টাকা ওরা। স্ট্রাগলিং টু গেট এ কাপল অফ অ্যাডস আপ অ্যান্ড রানিং ইফেক্টিভলি, নিড হেল্প উইথ ইনসাইটস ট্যাগ অ্যান্ড পিক্সেলস অ্যান্ড সেটিং আপ দ্য কারেক্ট কনভার্সন ক্যাম্পেইনস টু ড্রাইভ লিড ম্যাগনেট সাইন আপ। আচ্ছা, এটা লিঙ্কডইনের অ্যাড। আমরা কি লিঙ্কডইনের অ্যাডে কাজ করছি? করছি লিঙ্কডইনের কাজ আমরা? জি স্যার, আমার লিঙ্কডইনে একটু প্রবলেম হইতেছে স্যার। কি সমস্যা? স্যার ওই যে লিঙ্কডইনে স্যার ওই যে পোস্ট দিতে বলছিলেন না অ্যাড গুলো, ওই জায়গা থেকে
ইমপ্রেশন বাড়ে। হ্যাঁ, ওয়ার্নিং পাইছেন এখান থেকে? জি স্যার, ওয়ার্নিং দেখায় স্যার, আসে না। ওয়ার্নিং দেখাইছে, তার মানে হয়তো বা কোনো ঝামেলা করছে, বেশি বেশি পোস্ট করছেন, একদিনে অনেকগুলো পোস্ট করতে গেছেন। স্যার, একটা আমি করছিলাম, পরে স্যার অনেকদিন দিন হ্যাশট্যাগ এটা দিন আপনি ওইখানে কন্ট্যাক্ট করেন ওদের সাথে, কন্ট্যাক্ট সেন্টারে। এখন সমস্যা কি হচ্ছে সেটা বলেন, আপনার লিঙ্ক নিয়ে কি সমস্যা? সেরকম কোনো স্যার, সমস্যা আমি নাই। আপাতত আর আচ্ছা, একজন একজন করে কথা বলেন, সেরকম সমস্যা নেই না? আপনার অ্যাকাউন্টে সব তো চলতেছে, এখন কি সমস্যা? আমার অ্যাকাউন্টে স্যার কোনো সমস্যা নাই, শুধু স্যার গিগের ইউআরএল এই জায়গায় না যে কপি করুম, কপি করার পরে স্যার ওই যে গিগটা যা আসে ওইটাই আসে না। আসবে না, লিঙ্কডিনে এটা আসে না, টুইটারে আসে বাট লিঙ্কডিনে আসে না। লিঙ্কডিনে আপনার জি একটা স্যার। ইমেজ আপলোড করতে হবে ওর গিগে। প্রথমটা হয়েছিল স্যার, পরেরটা আর হয় না। ওইটা হয় না, কখনোই হয় না লিঙ্কডিনে। হুম, আরেকজন কি বললেন বলো। স্যার, আমি বলছিলাম স্যার, ওই প্রথম একদিন স্যার ওই যে হ্যাশট্যাগ মার্কেটিং দেখাই দিয়েছিলেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে স্যার ই করেছি। হুম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। দেখেন আর একটু একটা প্রপোজাল দেখি সাবমিট করে, ভালো কোনো প্রপোজাল আছে কিনা। যেমন এটা কত, 11 ঘন্টা আগে ফেসবুক মিডিয়া বাই রিকোয়ার্ড, ফেসবুক অ্যাড এক্সপার্ট চাচ্ছে, দেখি তারা কি চায়। উই নিড এ ফেসবুক অ্যাড এক্সপার্ট দ্যাট ক্যান হেল্প আস উইথ ক্রিয়েটিং অ্যান্ড স্ট্র্যাটেজিং রিয়েল এস্টেট অ্যাড। আচ্ছা, এটা রিয়েল এস্টেট অ্যাড। দ্য পারসন মাস্ট হ্যাভ ফেসবুক অ্যাডস এক্সপিরিয়েন্স ইজ এ মাস্ট। আচ্ছা, রিভিল বট, জারাস্টার, ট্রাফিক এক্সেট্রা, নলেজ অ্যান্ড অ্যাসেট। ওকে, 50+ WPM টাইপিং স্পিড। আচ্ছা, WPM মানে টাইপিং স্পিড, সেটা সবাই জানেন। এখানে অনলাইনে টাইপিং করা স্পিড টেস্ট করা যায়। এক্সেলেন্ট রিটেন অ্যান্ড স্পোকেন ইংলিশ, মাস্ট বি প্রফিসিয়েন্ট অ্যাট জেনারেল সফটওয়্যার, সিআরএম, এক্সেল, বিভাষণ। ওকে, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, এখানে দেখেন ফেসবুকে সে রিয়েল এস্টেটের অ্যাডের জন্য লোকজন নিবে ওরা, তো এই জন্য আওয়ারলি পে করবে আপনাকে $5 থেকে $7, খুবই কম। এটা দেখেন ইউনাইটেড স্টেটস, আমেরিকান ক্লায়েন্ট, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করি এখানে। আচ্ছা, একজন আবার ইন্টার্নের সুযোগ দিচ্ছে, দেখি কী সুযোগ। র্যাঙ্কিং অন গুগল, টার্গেটেড কিওয়ার্ড, টার্গেটেড অন ট্রাফিক। আচ্ছা, এটা এসিওর কাজ। এটা হচ্ছে পেমেন্ট ভেরিফাইড, 99 জন ফ্রিল্যান্সার দরকার। আচ্ছা, আমেরিকান, সে $1 খরচ করেনি, তো এই জন্য এখানে গেলাম না। আচ্ছা, এখানে যাই, দেখি প্রপোজাল সাবমিট করি একটা। আচ্ছা, তার আগে দেখি তাদের হায়ার রেট কেমন, সব কিছু ঠিকঠাক আছে কিনা। ক্লায়েন্ট হচ্ছে আমেরিকান, রিভিউ ভালো, 4.95 রিভিউ আছে। আচ্ছা, 32টা জব পোস্ট করছে, 41% হচ্ছে হায়ার রেট। আচ্ছা, 2000-এর বেশি খরচ করছে, 14 জন হায়ার করছে, 5 জন অ্যাক্টিভলি আছে। দেখেন সে আওয়ারলি পে করে হচ্ছে $26, তার এভারেজ পে। কিন্তু সে এখানে দিয়ে রাখছে কি, সে এখানে $5 থেকে $7 বেশি পেমেন্ট দিবে না, এই যে আওয়ারলি। অথচ এখানে দেখেন $26 সে আওয়ারলি রেট পে করে। এখানে কি ফ্রেম শুরু করছে। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, তার আবার অনেক রিকোয়ারমেন্ট আছে, যেমন অ্যামাউন্ট আর্ন অ্যাটলিস্ট $1000 ইনকাম করতে হবে, রাইজিং ট্যালেন্ট হইতে হবে, জব সাকসেস স্কোর 90% হইতে হবে। তো আমাদের এত রিকোয়ারমেন্ট নাই, তো আমরা এটা বাদ দিচ্ছি। এইখানে রিকোয়ারমেন্টগুলো দেখবেন সবসময় এই জায়গাতে, যে আপনার সাথে সব রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে কিনা। যদি ফুলফিল হয় তাহলে এখানে টিক চিহ্ন আসবে, আর যদি ফুলফিল না হয় এরকম রেড মার্ক আসবে। তো আমাদের সব রিকোয়ারমেন্ট ঠিক হয়নি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ারলি রেট অনেক কম, যে হিসাবে সে যতগুলো রিকোয়ারমেন্ট দিয়ে রাখছে আওয়ারলি রেটটা অনেক কম আছে।
এই জন্য এটা বাদ দিলাম। আচ্ছা, এইটা তো আমরা একটু আগে দিয়ে আসছি। ওকে, সোশ্যাল মিডিয়া অ্যাড এক্সপার্ট বাট পেমেন্ট আনভেরিফাইড। দেখেন অনেকগুলো পেমেন্ট আনভেরিফাইড হয়েছে, যে পেমেন্ট আনভেরিফাইড হলে কিন্তু এগুলোতে কাজ করবেন না, কারণ এদের পেমেন্টটা ভেরিফিকেশন করা নেই। যে কোনো সময় ক্লায়েন্ট চলে যেতে পারে, অ্যাকাউন্ট নষ্ট হতে পারে, তখন আপনি টাকা পাবেন না। বুঝতে পারছি? স্যার হুম, ওকে। দেখেন এরপরে কয়েকটা আসছে। নিড টু ক্রিয়েট এ লুক অ্যালাইক লিস্ট ইন ফেসবুক অ্যান্ড লঞ্চ এ ক্যাম্পেইন। উই নিড টু ক্রিয়েট এ কাপল অফ লুক অ্যালাইক লিস্ট অ্যান্ড লঞ্চ এ ক্যাম্পেইন। উই মাইট নিড to have an ad created but have ads which possibly can be reused. আচ্ছা, তো সে কিছু লুক অ্যালাইক অডিয়েন্স চায়। এটা তো আপনাদেরকে দেখাইছি কীভাবে লুক অ্যালাইক অডিয়েন্স এগুলো করতে হবে। দেখেন ক্লায়েন্ট ভালো আছে, আমেরিকান ক্লায়েন্ট, $1000 স্পেন্ড করছে আপওয়ার্কে। তো কাজের বাজেটও ভালো, $200 কাজের বাজেট। দেখেন ফিক্সড প্রাইস $200। ওকে, নিচের দিকে যাই, সে কোনো রিকোয়ারমেন্ট দিয়ে রাখছে কিনা। দেখেন সে কোনো রিকোয়ারমেন্ট দিয়ে রাখে না। হ্যাঁ, প্রপোজাল 5টা থেকে 10টা গেছে, এখন পর্যন্ত কাউকে ইন্টারভিউ নেয়নি। আচ্ছা, ভালো কথা, সব কিছুই ভালো। উপরের দিকে যাই, সাবমিটে প্রপোজালে ক্লিক করি। এইখানে একটা প্রপোজাল পাঠায় আছে। তো এখানে হচ্ছে বেশি রিকোয়ারমেন্ট দেয়নি, আমাদের কাভার লেটারটা দিয়েই হয়ে যাবে। আচ্ছা, আমার এখানে প্রজেক্টে আমি তো একবারই টাকা নিব, ওর বাজার হচ্ছে $200। লেস দ্যান 1 মান্থ দিলাম, কাভার লেটার দিয়ে দিই এবং ইমেজ আপলোড করি। তো কিছু ইমেজ নেই। আর ইমেজটা স্যার কোন ধরনের দিতে হয়? যে রেজাল্টগুলো যে পোর্টফোলিও আপনাদেরকে দিছিলাম না আমি, ওই ইমেজগুলো ওগুলোই দিবেন। যে কোনো ইমেজ দিলেই হবে, ফেসবুক অ্যাড রিলেটেড কোনো একটা ইমেজ দিতে হবে। আপনারা যে পোর্টফোলিও দিচ্ছে, এই পোর্টফোলিও থেকে ইমেজগুলো ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিয়ে ওগুলো ইউজ করবেন। অথবা নেটে দেখবেন, নেটে অনেক পাবেন, এরকম নেটে অনেক আছে। অনলাইনে কাজ করতে গেলে একটু টেকনিক খাটাইতে হবে, একটু সিস্টেম দিতে হবে। ও তো আপনাকে আর দেখতেছে না আসে যে আপনি কী করতেছেন। আচ্ছা, দেখেন এখানে আমি আমার ওই আগের যে ইয়েটা ছিল সেটাই এখানে কপি করা আছে। তো যেহেতু প্রায় সেম ধরনেরই কাজ, তো খুব একটা চেঞ্জ নিয়ে আসতে হবে না। আচ্ছা, তো লিখলাম যে আমি ট্রেনার ফেসবুক অ্যাডস ম্যানেজার। ওকে, ঠিক আছে। ওকে, এরপর সে কী বলছে, উই নিড টু ক্রিয়েট এ কাপল অফ লুক অ্যালাইক লিস্ট অ্যান্ড লঞ্চ এ ক্যাম্পেইন। আচ্ছা, তো সে লুক অ্যালাইক অডিয়েন্স করতে চায়। তো আমি এখানে বলি অ্যাজ ইউ টোল্ড দ্যাট, এই যে এইখান থেকে এই পর্যন্ত আমি কাটবো। অ্যাজ ইউ টোল্ড দ্যাট ইউ ওয়ান্ট লুক অ্যালাইক অডিয়েন্স। আচ্ছা, তারপর কি লেখছে, টু লঞ্চ এ ক্যাম্পেইন we might need to have an ad created but have ads which possibility can be। আচ্ছা, তার বিভিন্ন অ্যাড ছিল আগে থেকে, সে ওগুলোকে রিইউজ করতে চায়, রিইউজ করে লঞ্চ ক্যাম্পেইন করতে চায়। আচ্ছা, ভালো। তো আমি বললাম যে অ্যাজ ইউ টোল্ড দ্যাট ইউ ওয়ান্ট লুক-অ্যালাইক অডিয়েন্স অ্যান্ড ওয়ান্ট টু রিইউজ your previous ads, then I can assure that I can do this type of paid advertisement like conversion, catalog, হাবিজাবি সব কিছু বলে দিছে আমি। আচ্ছা, I will create, set up and manage your clients ads, accounts, results, everything। আচ্ছা, তো এখানে your client না লেখে জাস্ট your লিখে দিই, your ads, ওর অ্যাডগুলো আমি কাজ করব। I got a very low conversion rates from my peer financial। জাস্ট এখানে আমি একটু সিস্টেম করে দিই, একটু স্পেস দিয়ে দিই,
আগের মধ্যে সেম, আর কিছু না। ওকে, দেখেন সব কিছু কমপ্লিট করে ফেলছি। হ্যাঁ, তো এর বাইরে তো আর কোনো কিছু নেই, সব কিছু লেখা শেষ আমার। এরপরে জাস্ট এইটাতে আমি কী করব, সাবমিট করে দেবো। এই তো কাজ, আর তো কিছুই নেই। আই আন্ডারস্ট্যান্ড, কন্টিনিউ টু সাবমিট। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি কি করলাম? জি স্যার। এই জি স্যার। এই তো দুইটা সাবমিট করলাম, দেখি এরা আমাদেরকে কোনো রিপ্লাই করে কিনা। 2-3টা দিন ওয়েট করব, তারপর দেখব যে কিছু হয় কিনা আসলে। আচ্ছা, এরপরে আপওয়ার্কে কাজ করে মজা আছে, বুঝছেন? আপওয়ার্ক ভালো জায়গা, সত্যি কথা বলতে আপওয়ার্ক ভালো জায়গা, কাজের জন্য অনেক প্রফেশনাল জায়গা, ফাইবারের চেয়ে অনেক ভালো জায়গা। স্যার জি স্যার, হুম, আপওয়ার্ক ফাইবারের থেকে ভালোই মনে হয় স্যার। অনেক ভালো। এইগুলো স্যার কতদিনের, স্যার কয়দিনের ভিতরে রিপ্লাই দেয়? যদি ক্লায়েন্ট অ্যাক্টিভ থাকে আপনাকে তো রিপ্লাই দিবে, 3-4 দিনের মধ্যে রিপ্লাই দিবে, কারণ ওদের টাইম, আমাদের টাইম একটা ব্যাপার থাকে, বা অনেক সময় ওরা ব্যস্ত থাকে। তো ধরে নেন যে 7 দিনের মধ্যে আপনাকে রিপ্লাই দিয়ে দিবে। ও স্যার, বুঝতে পারছি। আচ্ছা, দাঁড়া, একটা কাজ এখানে বাকি আছে। ডিজিটাল মার্কেটিং এটা এমন জায়গা, বুঝছেন? এইখানে না, মানে ক্লায়েন্টকে যে আপনি একদম অনেক ভালো রেজাল্ট দিবেন, বা এটা কাজ দেখে যে আপনি ক্লায়েন্টকে ইমপ্রেস করবেন, এরকম হয় না। কারণ এখানে মার্কেটিংয়ের কাজগুলো রেজাল্ট ভালো আসবে কিনা আমরা আগে থেকে আসলে জানি না। এই কারণে ক্লায়েন্টরা না, মানে রেগুলার হয় না, এক ক্লায়েন্টের সাথে অনেকদিন কাজ করাটা খুব টাফ হয়ে যায়। কিন্তু গ্রাফিক্স ডিজাইনিংয়ে বা ওয়েব ডেভেলপমেন্টে এগুলো বেশি হয়। কারণ গ্রাফিক্স ডিজাইনিং কি, আপনি ডিজাইনিং করতেছেন, যে ক্লায়েন্টের পছন্দ হয় আপনাকে আবার নেবে এরকম ব্যাপারটা। এই কারণে ডিজিটাল মার্কেটিংয়ে ক্লায়েন্টের মন জয় করা খুব টাফ। স্যার আমি যদি পরবর্তীতে স্যার গ্রাফিক ডিজাইনের কাজ করি, তাহলে কি স্যার এই ফাইবার অ্যাকাউন্টেই ওই কাজ করতে পারবো? ট্রাই করে দেখতে পারবেন, যত সম্ভব পারবেন। আচ্ছা, আমি এই যে আমার বলছিলাম না যে আমাদের নতুন একটা কোম্পানি লঞ্চ করব, নতুন একটা ওয়েবসাইট লঞ্চ করতেছে, ওর জন্য কিছু ডিজাইনিং করছে। দেখেন আমাদের লোগো ডিজাইন বা এগুলো দেখায় আপনাদেরকে একটু। আচ্ছা, একটু দাঁড়ান। এগুলো কি স্যার নিজেরাই করছেন? না না, এটা একজন দ্বারা করে নিচ্ছে। এই যে এটা হচ্ছে লোগো। জি স্যার, লোগো দেখাইছিলেন। লোগো দেখাইছি আমি আপনাদের। জি স্যার। ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এর সাথে একটা এক্স যোগ করা আছে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস এক্স। এটা হচ্ছে লোগোটা। আর
এর কিছু পোস্টার ডিজাইনিং করলাম, পোস্টারগুলো দেখি আমরা। এই যে এটা হচ্ছে পোস্টারগুলো, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের পোস্টার। এই যে আমাদের লোগো উপরে আছে, আর এটা হচ্ছে পোস্টার একটা। এটা হচ্ছে এসইও অ্যান্ড লিড জেনারেশন। এই কাজগুলো আমরা করবো, সার্ভিসিং দিব। এরপর হচ্ছে শপিফাই অথবা ই কমার্স পেইড অ্যান্ড অর্গানিক প্রমোশনের একটা আছে এইটা। স্যার আপনি কি স্যার গ্রুপে হ্যাঁ, বুঝেন এই কথা? মানে কয়েকজন মিলে কাজ করেন? হ্যাঁ, কয়েকজন মিলে বলতে 2-1 আছে সাথে, 2-1 মিলে কাজ করে। একা একা তো এগুলো হয় না। তারপর সোশ্যাল মিডিয়া আছে। আমরা যে যে সার্ভিসগুলো দিব, দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস সব এই ওয়েবসাইটটা পুরো ডিজিটাল মার্কেটিংয়ের উপর হবে। এবং এইটা সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইও লিড জেনারেশন, আপনাদের লিড জেনারেশন শিখাইছি। তারপর শপিফাই অ্যাড ই কমার্সে ফেসবুকে কীভাবে কাজ করতে সেটা দেখানো হয়েছে। তারপর দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট, এগুলো আমরা কাজ করতেছি, আরও করব, আমাদের বাকি আছে এখনও। আচ্ছা, এরপর দেখেন অ্যামাজনের কিছু কাজ আছে, যেমন অ্যামাজন এসইও, অ্যামাজন অ্যাফিলিয়েট, এই কাজগুলো। এই যে বিটুবি লিড জেনারেশন, যেটা একজন বলল বিটুবির কথা, বিটুবি লিড জেনারেশনও করবো আমি। বিটুবি আপনাদের শেখাবো, টেনশন করার দরকার নেই, শেখাবো আমি। স্যার অ্যাফিলিয়েটের কাজ শিখাবেন না স্যার আমাদের? আপনাদের অ্যাফিলিয়েটের কাজ করার সময় হবে না, আর অ্যাফিলিয়েটটা একটু পরে করবেন আপনারা। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আপনাকে টাকা পয়সা ইনভেস্ট করতে হবে, ওই জায়গায় ঝামেলা আছে। আগে ডিজিটাল মার্কেটিংয়ের বেসিকগুলো শেখেন, বেসিক না শিখলে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যে পারবেন না, কারণ ওগুলো এটা হচ্ছে অ্যাটলিস্ট একটু অ্যাডভান্স লেভেলের কাজ। বেসিকগুলো যদি আপনাদের হয়ে যায়, এরপরে আপনি এমনিতে নিজে নিজে শিখতে পারবেন। ইউটিউবে দেখবেন, নিজে নিজে ভিডিও দেখবেন, সার্চ করবেন, হয়ে যাবে। তারপর কন্টেন্ট রাইটিং আছে, কি আছে আর, ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, আচ্ছা এটা একটা আছে। আমরা এখানে যা যা সার্ভিসগুলো প্রোভাইড করি সব কিছু এখানে দিচ্ছি। ইমেল মার্কেটিং আছে, গুগল অ্যাডস। আচ্ছা, আমাদের এরপর কিন্তু গুগল অ্যাডসে কাজ করব, তারপর ইমেল মার্কেটিংয়ের কাজ করব, তারপর বিটুবি লিড জেনারেশনে কাজ করব। এই পোস্টারগুলো কি চলে মোটামুটি? জি স্যার, অনেক ভালো হয়েছে স্যার। আচ্ছা, যাক, ভালো হয়েছে, থ্যাংক ইউ। তো এটা করলাম আর কি, এখন আস্তে আস্তে করে কাজগুলো করবো, বুঝছেন? এত কাজগুলো করার সময় নেই, সময় পাচ্ছি না। এগুলো করতে গেলে চাকরি বাকরি বাদ দিয়ে এগুলো করার লাগে, নাহলে আসলে হয় না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, দেখেন আমরা আপওয়ার্কে প্রপোজাল সাবমিট করলাম। তো আপওয়ার্ক নিয়ে ক্লাস গতদিনে মোটামুটি শেষ করে দিয়েছি, আজকেও আর একটু দেখাইলাম আপনাদের সুবিধার্থে। আর ফাইবারে আপওয়ার্কে রেগুলার লাগে থাকেন, বুঝছেন? লাগে থাকলেই কাজ আসবে। ফাইবারে কাজ পাইনি 1 মাসে, এই জন্য আর কাজ করবো না ফাইবারে, যদি এরকম থাকে তাহলে কাজ পাবেন না। ফাইবারে রেগুলার গিগের মার্কেটিং করেন, হ্যাঁ, গিগগুলো দেখেন যে ইমপ্রেশন ঠিক হচ্ছে কিনা, ইমপ্রেশন বাড়তেছে কিনা, এটা রেগুলার চেক করবেন এই জায়গাতে। এটা যদি বাড়া কমা করে তাহলে আপনি কাজ পাবেন, নাহলে কাজ পাবেন না। দেখেন আমার ইমপ্রেশন দেখেন 85, 49, 100। আমি এগুলো কাজ করি না এখন, এই কারণে ইমপ্রেশন নাই। একসময় এখানে অনেক ইমপ্রেশন ছিল আমার, এখন ইমপ্রেশন নাই, কারণ আমি কিছু করি না, এই কারণে নাই হয়ে গেছে। তো এই জায়গায় সবসময় দেখবেন যে আপনার ইমপ্রেশন কমছে নাকি বাড়ছে। এতগুলো রিভিউ আছে এই জায়গায়, তাও দেখেন কাজ নাই। হ্যাঁ বলেন। স্যার আমি স্যার রেগুলার স্যার অনলাইনে থাকি, ঠিক আছে, তারপরে স্যার মার্কেটিং করছি, তাও স্যার ইনভিউশন কমে যাচ্ছে কেন? কারণ ইমপ্রেশন প্রত্যেক মাসে আপডেট হয়, 30 দিন পর পর আপডেট হয়। আপনার কোনো একটা জায়গায় নিশ্চয়ই কোনো কমতি আছে। স্যার হ্যাঁ, 7 দিনেও স্যার কমে পারে স্যার। সাপ্তাহিক স্যার 3টা গিগ স্যার, বুঝছেন, একটাই স্যার বাড়তেছে আর 2টাই স্যার কমতেছে। আগে যে 2টা স্যার ছিল 2টা কমতেছে, পরেরটা স্যার বাড়তেছে। গিয়ে একসাথে সবগুলো বাড়ে না কখনো, 3টা থাকলে 2টা বাড়ে, একটা কমে, এরকম হয়। আপনাকে যে যে ট্রিকগুলো বলা হয়েছে, যা যা বলছি, সব কিছু মেনটেন করেন। সব কিছু মেনটেন করলে অবশ্যই বাড়বে।
আর একটু চিন্তা ভাবনা আর করতে স্যার হবে। আমার গিকগুলো স্যার ফার্স্ট পেজেই স্যার আসে। আচ্ছা, তাহলে তো ভালো, এই জন্য অর্ডার করছেন আপনি। Okay. তো ঠিক আছে, যাই হোক, এখন আমরা একটা কাজ করি, গুগল অ্যাডসের কাজ করি একটু। আজকে কোনো ব্রেক দিব না আপনাদের। টানা ক্লাস করলে সমস্যা আছে বলুন, টানা ক্লাস করবেন নাকি ব্রেক নেবেন? ব্রেক নিয়ে ক্লাস করবেন। না স্যার সমস্যা নাই, এটা নাই করেন। সমস্যা নেই স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর আপনারা যারা কিছু আর্নিং করবেন বুঝছেন, টাকা পয়সা ইনকাম করলে সে আর্নিং রিপোর্টটা, এইখানে একটা রিপোর্ট আছে আপনাদের, এই রিপোর্টটাতে অবশ্যই আপডেট করতে হবে। ক্লিয়ার? এই রিপোর্টে আপডেট না করলে কিন্তু হবে না। এই রিপোর্টটাই হচ্ছে আপনাদের যারা বেস্ট স্টুডেন্ট প্রত্যেক ব্যাচ থেকে আছে, তারা এইখান থেকেই কিন্তু নির্বাচিত হবে। আপনাদের ক্লাসের পারফরমেন্স, কারা রেগুলার ক্লাস করে এটা তো আমি জানি। এবং এখানে সবসময় আপনারা বলে দিবেন যে স্যার আজকে এত টাকা আমি আপডেট করছি, অথবা একটা ইমেল দিয়ে দিবেন আমাকে। জি স্যার। নাহলে আপনাদের কে ভালো হলো কে খারাপ হলো এটা কেউই বুঝতে পারবো না। আপনাদের একটা অনুষ্ঠান হবে হয়তো বা কিছুদিন 2-1 মাসের মধ্যে, সেইখানে সার্টিফিকেশন দিবে আপনাদের। এইটা সম্পূর্ণ শেষ হবে, তারপরে সার্টিফিকেশন পাবেন। ওই সার্টিফিকেশনে আপনারা ইয়ে করতে স্যার, পারবেন। সব ওই 2-3 ব্যাচ একসাথে মনে হয় করবে। সব একসাথে হবে, সব লট 13টা পুরোটাই একসাথে হবে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, যাই গুগল আসছে, যাই আমরা। আচ্ছা, গুগল আর্টসে যাওয়ার আগে সবার আগে গুগল ক্রোম যারা ইউজ করি, আমরা গুগল ক্রোম ব্রাউজার ইউজ করি, তারা দেখবেন একটা নিউ ট্যাব অন করলে এখানে ডান দিকে কিছু ডট ডট অপশন থাকে। এখানে ক্লিক করলে একটু নিচের দিকে যাবেন, দেখবেন যে গুগল অ্যাডস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলে দেখেন আপনাকে বলছে সাইন ইন করতে। তো আপনার এখন অ্যাকাউন্ট নাই, আপনি সাইন ইন করবেন, আপনি কী করবেন, স্টার্ট নাও করবেন। আমরা যখন ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট যখন করতাম, তখন কী হতো, ফেসবুকের একটা অ্যাকাউন্টের সাথে একটা অ্যাড অ্যাকাউন্টও ছিল, কিন্তু গুগলে আপনার কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে না। এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তারপর সেই অ্যাড অ্যাকাউন্টের থ্রুতে আপনি কাজ করবেন। তো দেখেন এখানে আমার অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, তো আমি চাচ্ছি না এগুলো ইউজ করতে, আমি চাচ্ছি যে একটা নতুন অ্যাকাউন্ট আপনাদের সাথে করি, তাহলে আপনাদের সুবিধা হবে। তো দেখেন এখানে নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করি। আপনারা এইভাবেই করবেন, আমার সাথে সাথে আপনারা না করলেও 1 মিনিট পরে করেন, টাইম দিব আপনাদেরকে। ওকে, তো দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে, হোয়াট ইজ ইউর মেইন অ্যাডভার্টাইজিং গোল। তো আমরা কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না, আমরা কি করতেছি, এখানে অ্যাড অ্যাকাউন্ট বানাবো। তো এগুলো সবগুলো বাদ দিবেন, স্কিপ করবেন। একদম নিচের দিকে দেখবেন সুইচ টু এক্সপার্ট মোড নামে একটা জায়গা আছে, এখানে ক্লিক করতে হবে। তারপরে একটা অপশন আসবে, সেটাকেও স্কিপ করতে হবে। এগুলো সব বাদ, এগুলো আমার দরকার নাই। কি বলছে দেখেন, সিলেক্ট দ্য গোল দ্যাট ইউ মেক দিস ক্যাম্পেইন সাকসেসফুল। আপনাকে একটা অ্যাড বানাতে বলতেছে, তো আমি তো অ্যাড বানাতে চাচ্ছি না, আমি কি চাচ্ছি, একটা অ্যাড অ্যাকাউন্ট বানাবো। দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট আ ক্যাম্পেইন, আমার এটাই দরকার, আমার ক্যাম্পেইন এখন দরকার নেই, আমার সাথে অ্যাকাউন্ট বানাইতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। তারপর দেখেন আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। আপনাকে বলছে কি আপনার বিলিং এখানে ইনফরমেশন ঠিক মতো দিতে, আপনার কান্ট্রি বাংলাদেশ, টাইম দেয়া আছে, কারেন্সি ডলার রাখবেন সবাই, এরপরে সাবমিট করবেন। দেখেন কংগ্রাচুলেশন, ইউ আর অল ডান, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে, এই যে আপনি এখন গুগল অ্যাড অ্যাকাউন্টের হোম পেজে চলে আসছেন। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি একটা মেইল পাবো আমার গুগল অ্যাড অ্যাকাউন্ট হয়েছে কিনা। এই দেখেন গুগল অ্যাডস চলে আসছে মেইল, দেখছেন গুগল অ্যাড থেকে চলে আসছে ইমেল, ক্রিয়েট অ্যাডস জি ফর স্যার। ইউর নিউ অ্যাড অ্যাকাউন্ট।
কংগ্রাচুলেশন অন সাইনিং আপ ফর গুগল অ্যাডস। ঠিক আছে, এখন বলছে কি দেখেন, ইউর নিউ অ্যাডস ক্যান স্টার্ট রানিং অ্যাজ সুন অ্যাজ দে আর অ্যাপ্রুভ। আচ্ছা, ইউজুয়ালি 24 ঘন্টার মধ্যে একটা অ্যাড যখন আপনি পাবলিশ করেন সেটা অ্যাপ্রুভ হয়ে যায়। তো দেখেন আমার অ্যাড অ্যাকাউন্ট যে হয়ে গেছে সেটা আমাকে ওরা বলে দিচ্ছে, এখানে আপনাদেরকেও একটা বলে দিল। তখন একটা কাজ করেন, সবাই একটা অ্যাড অ্যাকাউন্ট বানান, সাথে সাথে অ্যাড অ্যাকাউন্টটা বানানো। এখন সবাই যান গুগলে যান, একটা অ্যাড অ্যাকাউন্ট বানান, যাদের কম্পিউটার আছে একটা অ্যাড অ্যাকাউন্ট বানান, বা মোবাইল দিয়েও বানাতে পারবে। এখনই বানাবো স্যার? এখনই বানান। স্যার 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 শুনে গেছি। অ্যাকাউন্ট করছেন নাকি? এখন বানাইতে পারছেন সবাই?
যা ট্রাই স্যার করছেন, হ্যাঁ বলেন। ও স্যার ওই সাবমিট করার আগে স্যার দুটো অপশন আছে, একটা ইয়েস আর নো আছে স্যার, কি দিব, ইয়েস দিব না নো দিব? কি এস আসছে? ইয়েস আসছে বলতে স্যার হলো আপনার ওই চাইছে ইয়েস সেন্ট মি পারফরমেন্স টিপস, প্রমোশনাল অফার্স সার্ভার্স এন্ড ইনভাইটেশন টু ট্রাই নাও প্রেস। আর একটা আসছে স্যার নোট নো দিয়ে তারপর আসছে হলো ডোন্ট সেন্ড মি। আপনার স্ক্রিনটা শেয়ার করেন। দিয়ে দেন, ইয়েস দিয়ে দেন, ইয়েস দিয়ে ওই করেন, সমস্যা নেই, সেন্ড করুন, সমস্যা নেই। ইয়েস দিব স্যার। হ্যাঁ দেন। হয়ে গেছে স্যার। ওকে ঠিক আছে। স্যার ইমেলও আসছে। ঠিক আছে তাহলে হয়ে গেছে। স্যার আরো কিছু করা লাগবে? না আর কিছু করতে হবে না, এখন জাস্ট ওয়েট করেন। আর বাকিরা সবাই করছে স্যার বিজনেস নাম দিতে বলছে, আচ্ছা বিজনেসের নাম যে কোনো একটা দিয়ে দেন, সমস্যা নেই। আর আমি যেভাবে বলছি সেভাবে তো বিজনেস নাম দেওয়ার কথা না। স্যার আপনি যে করছেন স্যার ওই তো করলাম স্যার, খালি আপনি স্যার আর নিচে ওই যে ইয়েস আর নোটা আসে নাই, আমার স্যার ওইটা আইছে। না আর এর জন্য নাকি যে বিজনেস নেম আসছে হৃদয় সরকারের। আহ, আচ্ছা তো ঠিক আছে, যাই আবার আমরা গুগল অ্যাড অ্যাকাউন্টে। গুগল অ্যাড অ্যাকাউন্টে আসলাম। এই যে সবার যাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে তাদের কি এরকম হয়েছে? যারা করছি এরকম আসছে অমিত মন্ডল আপনার? জি স্যার এরকম আসছিল। আচ্ছা তো দেখেন এইখানে নিউ ক্যাম্পেইন নামে একটা অপশন আছে, যে নিউ ক্যাম্পেইন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমরা যে ফেসবুকের কাজগুলো করে আসছে না ওই টাইপের কিছু এখানে অ্যাড ক্যাম্পেইন আছে। এই দেখেন সবগুলো রিডিং পয়েন্ট সবাই। জি স্যার দেখতে পারতেছি। সবাই দেখেন কি তাহলে কি ওয়েবসাইট ক্যাম্পেইন আছে। ট্রাফিক, হ্যাঁ হ্যাঁ তারপরে সেলস আছে, লিডস আছে। আচ্ছা দেখেন আমরা আগে যেরকম ভাবে করে আসছি সেম এইটাও একই রকম। দেখেন এখানে লিড জেনারেশন আগেও ছিল, এখানে লিড আছে। ওয়েবসাইট ট্রাফিক, আগে কিন্তু ট্রাফিক নামে একটা ক্যাম্পেইন ছিল, সেটা এখনো আছে। সেল, সেল মানে কি জানেন, ওই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিচ ওই টাইপের আর এটা। আর প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন এটা হচ্ছে কি জানেন, ওই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস টাইপের। আবার দেখেন এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ একটা অ্যাড আছে, এবং অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন মানে কি, যে অ্যাপ ইনস্টলমেন্ট। দেখেন অ্যাপ ইনস্টলমেন্ট আগেও ছিল, ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিচ আগেও ছিল, ওয়েবসাইট ট্রাফিক আগেও ছিল, লিডও আগে ছিল। সেলটা একটু নতুন এখানে আসছে, এবং প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন এই দুটো নতুন আসছে। বাকিগুলো সেম না বলেন তো? জি স্যার সবগুলা ঠিক সেম, কিন্তু স্যার প্রথমটা আর ওই যে এইটা স্যার হলো আলাদা।
আমি যখন ফেসবুকের কাজ করে আপনাদের, তখন আপনাদেরকে আমি বলছিলাম যে আমরা যখন ফেসবুকের কাজ ভালো মতো শিখবো, বাকিগুলো প্রায় একই রকম। তো গুগল অ্যাডের কাজও ওই একই রকম আগের মতো এসছে। এখন দেখেন এইখানে সব অপশন আছে, এর বাইরে আরেকটা অপশন আছে, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স। এটা যদি ক্লিক করি তাহলে আরও কিছু অপশন এখানে আসবে। দেখেন সার্চ, ডিসপ্লে, এগুলো রিডিং পড়েন সবগুলো, দেখেন রিডিং পড়েন, এগুলো মনে রাখতে হবে। সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও, অ্যাপ, স্মার্ট, ডিসকভারি। আচ্ছা দেখেন, আমাদের আগে যে অ্যাডস ম্যানেজারটা ছিল ওইটার সাথে এইটার মধ্যে একটু পার্থক্য আছে, ঠিক আছে? দেখেন এখানে আমার আগে কি ছিল, লিড জেনারেশন ছিল, ট্রাফিক ছিল, এগুলো ছিল। কিন্তু এইখানে কি বলছে দেখেন, এগুলো হচ্ছে গোল, মানে কি আপনার উদ্দেশ্য। আর নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে ক্যাম্পেইন, মানে এগুলো হচ্ছে অ্যাডের টাইপ। আর আমাদের আগে যখন ফেসবুক অ্যাডস ম্যানেজারে গেছিলাম, এই যে অ্যাডস ম্যানেজারে আসলাম, ঠিক আছে? আসার পরে আমি যখন একটা অ্যাড ক্রিয়েট করি, দেখেন এখানে ডিরেক্টলি সবগুলো ক্যাম্পেইন, দেখেন চুজ এ ক্যাম্পেইন, এখানে ক্যাম্পেইন আমাকে ডিরেক্টলি চুজ করতে বলছে। বাট এখানে একটু আলাদা, এখানে হচ্ছে কি এই নিচেরগুলো হচ্ছে ক্যাম্পেইন, বাট উপরেগুলো হচ্ছে গোল। আপনি যদি লিড সিলেক্ট করেন, এখানে লিড আমি সিলেক্ট করলাম, দেখেন লিড টিক চিহ্ন হয়ে গেছে, লিড মার্ক হয়েছে। এরপরে আপনাকে কি করতে বলছে, একটা ক্যাম্পেইন সিলেক্ট করতে বলছে। আপনি সার্চ ক্যাম্পেইন বানাবেন নাকি ডিসপ্লে ক্যাম্পেইন বানাবেন, শপিং ক্যাম্পেইন, ভিডিও, স্মার্ট নাকি ডিসকভারি। যেমন আমি যদি লিড সিলেক্ট করছি, লিডটা কোন ক্যাম্পেইনের থ্রুতে আসবে, সার্চের থ্রুতে নাকি ডিসপ্লের থ্রুতে নাকি ভিডিওর থ্রুতে নাকি কিসের থ্রুতে। তো এখানে অনেকগুলো ক্যাম্পেইন আছে, যেমন সার্চ, ডিসপ্লে, এগুলো কী টাইপের ক্যাম্পেইন সেটা আমি বলবো। বাট তার আগে সবাই নিজের নিজের গুগল অ্যাডসের এখানে যান, নিউ ক্যাম্পেইনে ক্লিক করে এগুলো একটু দেখেন তো এখানে কি কি আছে। এই জিনিসটাকে মাথায় নেন, এইটা মাথায় না দিলে কিচ্ছু হবে না। একটু যান, 2 মিনিট ধরে দেখেন। আমাদেরটাই যাবো না স্যার? হ্যাঁ, আপনাদের নিজের তো যান, নিউ ক্যাম্পেইনে ক্লিক করে এই জায়গাটাতে আসুন, সাথে সাথে কাজ করে নেবেন। স্যার হ্যাঁ আপনার মতো সেম আসছে স্যার, নিচে কি কন্টিনিউ করবো? হ্যাঁ, কন্টিনিউ করেন। না, এখন কন্টিনিউ করার দরকার নেই, জাস্ট একটু ধারণা নেন এখানে কি কি আছে। হ্যাঁ স্যার, আপনার মতো সেম আসছে, সেলস আসছে, লিডস আসছে, ওয়েবসাইট ট্রাফিক আসছে। আচ্ছা আচ্ছা, যাক। বাকিরা সবাই আছে এখানে, সাথে সাথে কাজ করতেছি। দেখেন গুগল অ্যাডসের কাজ করতেছে, কিন্তু এটা মনে রাখেন। আর সাথে সাথে কাজ করলে স্যার কাজ সার্ভি হয় বেশি, মানে মনে থাকে বেশি। হুম, সেটাই। আচ্ছা দেখেন এই জায়গাতে যেটা আছে, ধরেন যে আপনি যদি একটা লিড জেনারেশন অ্যাড বানান, তাহলে আপনাকে সার্চ ক্যাম্পেইনের থ্রুতে অ্যাডটা বানাইতে হতে পারে। এখন সার্চ ক্যাম্পেইন কি, ডিসপ্লে ক্যাম্পেইন কি, সেগুলো আমি বলি। হ্যাঁ বলেন। বলছি স্যার, এই স্যার উপরের স্যার ওই যে নিচের স্যার ক্যাম্পেইনের স্যার ক্যাম্পেইন টাইপ কেন স্যার? হ্যাঁ এই যে ক্যাম্পেইন টাইপটা স্যার যে আসছে আপনার, হ্যাঁ হ্যাঁ,
এটা তো স্যার আমার আসে নাই, আমার খালি যে উপরেরটা আসছে, এই যে গোলটা। আপনি এখানে ক্লিক করেন, যে কোনো একটা ক্যাম্পেইনের এগুলোর মধ্যে ক্লিক করেন, এগুলোর মধ্যে ক্লিক করেন, অথবা এই যে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স, এটাতে ক্লিক করলে এর নিচে এগুলো চলে আসবে। ও স্যার এখন আসছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে সব। এখন আমরা একটা অ্যাড এর কাজ করি। আপনারা সবাই ইউটিউব অ্যাড করছেন না, ইউটিউবের বিভিন্ন অ্যাড দেখেন না, যে ইউটিউবে যখন আপনারা ইউটিউবে কোনো ভিডিও দেখেন বা কিছু দেখেন, তখন কি হয়, ইউটিউবে আমরা কি করি, একটা বিভিন্ন অ্যাড দেখি না, হ্যাঁ স্যার, এর দেখি স্যার 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পর্যন্ত একটা অ্যাড আসে। অ্যাড গুলো আসে। তো স্যার আবার স্পন্সর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার ওই যে সার্চ করলেও কিন্তু অনেক আসে এরকম। তো এই ইউটিউবের অ্যাডগুলো আপনাদের বানানো শেখাবো, এবং ইউটিউবের অ্যাডের কাজ কিন্তু অনেক ভালো আছে। এই যে আমাদের মানিকগঞ্জে এক ব্যাচের একটা ছেলে ছিল, ও আপনাদের ইউটিউব অ্যাডের কাজ করে অনেকগুলো আর্নিং করছে। ওর প্রথম কাজ ছিল হচ্ছে $10, এরপরে একটা ইউটিউবের কাজ করলো, একবারে $100 কাজ করছে। নিউজিল্যান্ডের একটা ক্লায়েন্টের কাজ করছিল, $100। সিম্পল কাজ ছিল, ইউটিউব অ্যাড বানানো খুবই সহজ, বাট খুব মজার। সত্যি কথা বলতে আজকে আপনাদেরকে আমি ইউটিউব অ্যাড বানানো শেখাবো, খুবই ইন্টারেস্টিং লাগবে। ঠিক আছে, জাস্ট দেখেন কিভাবে করতে হবে। আর সবার আগে গুগল অ্যাড অ্যাকাউন্ট বানাইতে হবে, বানাই এখানে আসতে হবে, নাহলে কিন্তু কিছু লাভ নেই। আচ্ছা ঠিক আছে, তো চাই কাজের জায়গায় যাই আমরা। আচ্ছা দেখেন, আমাকে যদি একটা ইউটিউব অ্যাড বানাইতে হয়, তার আগে আমি কি করব, সবার আগে, আচ্ছা আমি একদম শুরু থেকে আসি আপনাদের সুবিধার্থে, সব কাট দিলাম, আমি সব কাটলাম। একদম শুরু থেকে কীভাবে আসবো, আপনারা নর্মালি সার্চ করবেন গুগলে, গুগল অ্যাডস, ঠিক আছে, এবার সার্চ করবেন। সার্চ করলে দেখেন এই যে ads.google.com নামে একটা অপশন চলে আসছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই জায়গায় আমরা আসলাম। আবার আপনি এইভাবে নাও আসতে পারেন, আপনি নর্মালি এখানে যেহেতু গুগল আপনার ক্রোম ইউজ করেন, তারা এই ডটে ক্লিক করলে এখানে দেখবেন নিচের দিকে গুগল অ্যাডস নামে অপশন আছে, এখানে ক্লিক করলে এই জায়গায় চলে আসবে। তার মানে দেখেন আলটিমেটলি দুইটা সেম, এইটাও সেম, এইটাও সেম। তো সবচেয়ে বেটার হচ্ছে আপনি ডিরেক্টলি এখান থেকে আসেন, নিউ ট্যাবে যান। স্যার এটা তো সহজ, হ্যাঁ, এইভাবে আসা সহজ। যারা অন্য ব্রাউজার ইউজ করে তারা সার্চ করে আসবে, তো যারা গুগল ক্রোম ইউজ করে নর্মালি এইভাবে আসবেন, একবার ডিরেক্টলি আপনাকে এখানে নিয়ে আসবে। এরপরে আপনার তো অ্যাকাউন্ট হয়ে গেছে, আপনি জাস্ট সাইন ইন করেন। সাইন ইন করার পরে এখানে আপনার যে গুগল অ্যাড অ্যাকাউন্টগুলো আছে সেগুলো এখানে শো করবে। তো আমার অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি যে কোনো একটা অ্যাকাউন্টে ক্লিক করলাম। গুগলে একাধিক অ্যাড অ্যাকাউন্ট করা যায়, ফেসবুকে যেমন অনেক রেস্ট্রিকশন আছে, একাধিক অ্যাড অ্যাকাউন্ট করা যায় না, বাট গুগলে এরকম নাই, গুগলে আপনি অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট বানাতে পারবেন। স্যার গুগলে সাইজ আমি একটা স্যার করছি, স্যার আরেকটা করতে পারবো? পারবেন, 10টা পর্যন্ত অ্যাকাউন্ট করতে পারবেন। ওকে স্যার। দেখেন এখন এইখানে চলে আসছে। এখন আপনার কাজ কি, একটা ক্যাম্পেইন বানানো। তার আগে এখানে অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলো দেখি। যেমন দেখেন এটা হচ্ছে গুগল অ্যাডস, এটা হচ্ছে হোম পেজ। এখানে আমি যদি ক্লিক করি কিছু অপশন মিনিমাইজ হবে, এই যে অপশনগুলো মিনিমাইজ হবে, শুধু এতটুকু আসছে। আচ্ছা, অল ক্যাম্পেইন, আপনার যতগুলো ক্যাম্পেইন আছে সবগুলো এখানে শো করবে। রিপোর্ট, আপনি যে যতগুলো রিপোর্ট করছেন, আপনার যদি আগে কোনো অ্যাড বানায় থাকেন, আপনি সেই রিপোর্টগুলো এখানে দেখতে পারবেন। টুলস অ্যান্ড সেটিং নামে যে অপশনটা আছে, এই জায়গাতে অনেকগুলো অপশন পাবেন, প্ল্যানিং, শেয়ার্ড লাইব্রেরি, বাল্ক অ্যাকশন, মেজারমেন্ট এবং সেট আপ। আচ্ছা, তো যেমন আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারে কী করতাম, নিজের অ্যাডস ম্যানেজারে কাজ করতাম না, আমরা কি করতাম, ক্লায়েন্টের অ্যাডস ম্যানেজার থেকে অ্যাক্সেস নেওয়ার সিস্টেমটা দেখাইছিলাম এবং বিলিংটা চেক করতে বলছিলাম। তো এইখানেও সেম, এইখানেও আপনি যখন কাজ করবেন তখন আপনার নিজের অ্যাকাউন্টে কাজ করবেন না, আপনি আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করবেন। তো কীভাবে অ্যাক্সেস নেবেন, ধরে নেন যে আমি ক্লায়েন্ট, আমি আপনাদেরকে অ্যাক্সেস দিব। আচ্ছা, তো এইখানে দেখেন সেট আপ নামে যে অপশনটা আছে, এইখানে নিচের দিকে দেখবেন অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে দেখেন
এখানে আমি একজন ইউজার, এই যে shobu.ahmed40@gmail.com, আমি কিন্তু এটা অ্যাডমিন। এই যে অ্যাক্সেস লেভেল দেখেন অ্যাডমিন দেয়া আছে, ঠিক আছে? তো এখন আপনি যদি এখানে কাউকে অ্যাড করতে চান, ধরেন যে আমি অ্যাডমিন, আমি হচ্ছে কি ক্লায়েন্ট, আমি আপনাদেরকে অ্যাড করব। তো আমি এখানে প্লাসে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন ইনভাইট আদার্স টু অ্যাক্সেস, মানে এই অ্যাডস ম্যানেজারটা অন্য কাউকে আমি ইনভাইট করতেছি অ্যাক্সেস করার জন্য। দেখেন এখানে আপনার ইমেলটা দিতে বলছে, এই যে ইমেল। তো আমি যাকে অ্যাক্সেস দেবো তার ইমেল অ্যাড্রেসটা এখানে বসাইতে হবে। বসানোর পরে আপনি তাকে কী রকম অ্যাক্সেস দেবেন, দেখেন এখানে অনেক ধরনের অ্যাক্সেস আছে, ইমেল অনলি, বিলিং, রিড অনলি, অ্যাডমিন, ঠিক আছে, স্ট্যান্ডার্ড, অনেকগুলো আছে। তো আপনি নর্মালি স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা চাবেন আপনার ক্লায়েন্টের কাছে, বলবেন যে স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা দিয়ে দিতে। তারপরে এখানে জাস্ট সেন্ড ইনভাইটেশনে ক্লিক করলে কী হবে, আপনার কাছে ইনভাইটেশন চলে আসবে। তারপরে আপনি আপনার ইমেল চেক করবেন, ইমেল চেক করলে আপনি ওই পুরো অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস পেয়ে যাবেন। ক্লিয়ার? বুঝতে পারছে সবাই? বুঝছি? স্যার স্যার বুঝতে পারছি। ওকে। তাহলে স্যার এই যে আমাদের স্যার গুগল অ্যাডস ম্যানেজার যে এটাই সেটা স্যার মানে ইনভাইট ইমেলটা দিয়ে বন্ধ দিতে হবে, করবে। হ্যাঁ ইমেলটা দিয়ে দিবেন। স্যার বুঝতে পারছি। তো এটা খুবই সহজ। এই টুলস এর সেটিংয়ে যাব, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব, প্লাস নামে চেনটা আছে, প্লাসে ক্লিক করব। এখানে যাকে অ্যাড করবেন তার ইমেলটা দিতে হবে, আর স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নিয়ে নেবেন, বাস শেষ। অ্যাডমিন অ্যাক্সেস যদি দেয় ভালো, না দিলে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নিয়ে নেবেন। ওকে। স্যার ইমেলটা স্যার দিবে স্যার যে বাইরের যে তার ইমেলটা দিবে স্যার। এখানে আপনি আপনার ইমেল আপনার বায়ারকে দিবেন, আপনি তো বায়ারের গুগল অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস নেবেন, ফেসবুকে আমার ইমেলটা দিব হুম এই জায়গায়। হুম। আচ্ছা স্যার। আচ্ছা, তো এইভাবে কাজ শুরু করতে হবে। আর এখানে অনেকগুলো অপশন আছে, যেমন দেখেন মেজারমেন্টের মধ্যে কনভার্সন আছে। কনভার্সন মানে কি ট্র্যাকিং। আপনার যদি কোনো অ্যাডের কনভার্সনের রেজাল্ট আপনি দেখতে চান, সেইখান থেকে দেখতে পারবেন এই কনভার্সন থেকে। গুগল অ্যানালাইটিক্স আছে, আমি তো গুগল অ্যানালাইটিক্সের কথা আগেও আপনাদের বলছিলাম। অ্যানালাইটিক্স মানে কি, যেখানে আপনার ওয়েবসাইটে কতজন ভিজিট করে, হ্যাঁ কতজন আসে, সব কিছু দেখায়, কোন জায়গা থেকে আসে। গুগল অ্যানালাইটিক্সের কাজ হচ্ছে এটা। আচ্ছা, দেখেন আমার একটা ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্স অ্যাড করা আছে। গুগল অ্যানালাইটিক্স পৃথিবীর প্রত্যেকটা ওয়েবসাইটে অ্যাড করা থাকে, যাদের ওয়েবসাইট থাকে তাদেরই গুগল অ্যানালাইটিক্স থাকে। কারণটা কি, এটার মাধ্যমে আপনি দেখতে পারেন। দেখেন আমি অ্যানালাইটিক্সে যাচ্ছি, এখানে আমার ওয়েবসাইটে অ্যাড করা আছে। তো আমার ওয়েবসাইটে কারা কারা ভিজিট করে, গত এক সপ্তাহে, এক মাসে কতজন ভিজিট করছে, সব কিছু এখানে পাবো আমি। দেখেন এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে লেখা আছে সুপান্ত আইটি, এই যে ছোট্ট করে লেখা আছে আমাদের সুপান্ত আইটি ওয়েবসাইটটা আছে, সেটা এখানে অ্যাড করা আছে। এখানে দেখেন এই যে গুগল অ্যানালিটিক্স হোম লেখা আছে। তো গত 7 দিনে এই যে লাস্ট 7 ডেজ, আমি একটু জুম করে দেখাই আপনাদের, দেখেন লাস্ট 7 ডেজে ইউজার ছিল মাত্র 5 জন, ঠিক আছে? আচ্ছা, সেশন ডিউরেশন মানে এরা মাত্র 6 সেকেন্ড করে আমার ওয়েবসাইটে ছিল। এখানে যদি 7 দিনের জায়গায় আমি লাস্ট 30 দিন দেই, দেন ইউজার ছিল 58 জন, ঠিক আছে? এরকম। এরপর দেখেন এখানে অ্যাক্টিভ ইউজার রাইট নাম, বর্তমানে কোনো ইউজার অ্যাক্টিভ আছে কিনা, কেউ নাই। নিচের দিকে যাই, দেখেন লাস্ট 7 দিনে কই কই থেকে ট্রাফিক আসছে, এই যে ট্রাফিক, অর্গানিক সার্চ করে আসছে এতগুলো, সোশ্যালে আসছে এতগুলো, ডিরেক্টলি আসছে এত, আদার আসছে এত, বিভিন্নভাবে এইভাবে আমার ওয়েবসাইটে সবাই আসছে। আচ্ছা, আমার ওয়েবসাইটে কোনগুলো পেজে তারা বেশি ভিজিট করছে, দেখেন এখানে সব কিছু আছে, অ্যাবাউট আস আছে, হোম পেজ আছে, সব কিছু আছে। তারপর দেখেন কোন কান্ট্রি থেকে বেশি ভিজিট হয়েছে, দেখেন বাংলাদেশ থেকে 80%, 20% হচ্ছে আমেরিকা থেকে। তো এই যে অনেক সময় ফাইবার, আপওয়ার্কে ক্লায়েন্টদেরকে যে আমি ওয়েবসাইট দেই, তখন তারা ভিজিট করলে সেটা এখান থেকে শো করে। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার। এরপর দেখেন কম্পিউটার থেকে 60% ভিজিট করে, মোবাইল থেকে 40%। তো মোবাইল থেকে ভিজিট হচ্ছে না, কম্পিউটার থেকে ভিজিট হচ্ছে, সব আপনি দেখতে পারবেন।
তো গুগল অ্যানালিটিক্সের কিছু সিস্টেম আছে যেগুলো আমি পরে দেখাবো অ্যাড করার, কিন্তু গুগল অ্যানালিটিক্স কিভাবে কাজ করে সেটা বুঝতে পারছি কিনা বলেন? জি স্যার। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি কাজ, বাকিগুলো আমরা আস্তে আস্তে দেখবো। বাট এখন যেটা মেন কাজ সেটা কি একটা ইউটিউব অ্যাড বানানো, তাই না? তো ইউটিউব অ্যাড বানাই, এই প্লাস বাটনে ক্লিক করি, দেন নিউ ক্যাম্পেইন নামে একটা অপশন আসছে, এখানে ক্লিক করলাম। এরপর এই পেজটা আসলো, আর আপনার কাজকে একটা ইউটিউব অ্যাড বানানো। দেখেন এখানে কোথাও কি কোনো ভিডিও অ্যাড বা ইউটিউব অ্যাড নামে অপশন আছে? নাই। তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে, ক্রিয়েট আ ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স। আচ্ছা, ভালো কথা। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে ভিডিও নামে একটা অপশন আছে, ক্রিয়েট ভিডিও অ্যাডস। তার মানে আমি বুঝলাম যে এখানে ইউটিউবের বা ভিডিও টাইপের কোনো অ্যাড বানাইতে পারবো। তো আমি এখানে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর দেখেন আপনার এখানে অনেকগুলো অপশন আসছে, সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। কীরকম হতে পারে? কাস্টম ভিডিও ক্যাম্পেইন, হ্যাঁ, নন স্কিপেবল ইনস্টেম। নন স্কিপেবল মানে কি দেখেন, শেয়ার ইউর এন্টায়ার মেসেজ আপ টু 15 সেকেন্ড, 15 সেকেন্ড পর্যন্ত ইউটিউবে ভিডিওটা চলবে। তারপর আউট স্ট্রিম, এর মধ্যে হ্যাঁ দেওয়া যাবে না 15 সেকেন্ডের ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 15 সেকেন্ড পর্যন্ত কেউ এটাকে স্কিপ করতে পারবে না, ভিডিও অটোমেটিক চলবে। বলতে বুঝতে পারছেন? তো এরকম অনেকগুলো অপশন আছে, এগুলো আস্তে আস্তে আমরা দেখবো। প্রথমে একটা নর্মাল অ্যাড বানাই, যেমন কাস্টম ভিডিও ক্যাম্পেইন যেটা আছে, ঠিক আছে? এইখানে বেশ কয়েকটা অপশন আছে, যেমন কাস্টমাইজ ইউর ওন সেটিং উইথ স্কিপেবল। আপনি স্কিপ করতে পারবেন, বাম্পার অ্যাড বানাতে পারবেন এবং ডিসকাভারি অ্যাড বানাতে পারবেন। আচ্ছা, এখন বাম্পার অ্যাড কি আর স্কিপেবল কি? স্কিপেবল মানে কি আপনি স্কিপ করতে পারেন। অনেক সময় থাকে না, যেটা ভিডিও অন করছি, একটা অ্যাড শুরু হয়েছে, তারপরে আপনি 5 সেকেন্ড পরে স্কিপ করতে পারতেছেন, হয় না এরকম? জি স্যার। হ্যাঁ। জি স্যার, হয়, এরকম হয়। আর বাম্পার অ্যাড কি জানেন? বাম্পার অ্যাড মানে যেটা কি স্কিপ করা যায় না, ওইটা নির্দিষ্ট টাইম মিলে চলে, যে 6 সেকেন্ড 8 সেকেন্ড চলে, চলার পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। আচ্ছা, এরপর দেখেন ভিডিও ডিসকভারি অ্যাড। ভিডিও ডিসকভারি অ্যাড মানে কি, যখন আপনি ভিডিও দেখেন, তারপর যখন নিচের দিকে যে সাজেশনে কিছু ভিডিও থাকে, সেখানে দেখবেন ছোট্ট করে একটা অ্যাড আসে না? খেয়াল করছেন? জি স্যার, আসে। তো এইটাকে বলে ভিডিও ডিসকভারি অ্যাড। তো আমরা এই 3টা অ্যাডই বানানো শিখবো। তার আগে আমরা কাস্টম ভিডিও ক্যাম্পেইনে ক্লিক করার পরে এখানে কন্টিনিউ করব। দেখেন আমরা আগে যা যা করে আসছি এখানেও সেম আগের মতো, জাস্ট একটু চেঞ্জ আসবে। তো দেখেন ক্যাম্পেইন নেম দিতে বলছে, ক্যাম্পেইনে একটা নেম দেন, ইউটিউব দেন, ইউটিউব অ্যাড নাম লিখলাম আমি। আচ্ছা, এরপরে এখানে দেখেন বিডিং স্ট্র্যাটেজি, বিডিং যেটা আমরা ফেসবুকে করে আসতাম বিট, তো এখানে ইউটিউবের জন্য কিছু বিড আছে। যেমন দেখেন ম্যাক্সিমাম সিপিভি, সিপিভি মানে কি জানেন? কস্ট পার ভিউ। যেহেতু আমি ভিডিও দেখতেছি, তার মানে কি এখানে ভিউ হয় আর তার টাকা কাটে। তো এই কারণে এখানে ম্যাক্সিমাম সিপিভি দিয়ে রাখছে। সিপিভি মানে কি? ম্যাক্সিমাম কস্ট পার ভিউ। আপনি প্রত্যেকটা ভিউতে কত টাকা খরচ করতে চান, আপনি কি চান, যে ভিউ চান নাকি অন্য কিছু চান? তো যেহেতু আমি ভিউ চাই, তো আমি এখানে সিপিভি দিব। আচ্ছা, এরপর আরেকটা আছে, যেমন টার্গেট সিপিএম। সিপিএম মানে কি? কস্ট পার মাইল। এটার মানেটা হচ্ছে এটা, যে প্রত্যেক 1000 মানুষ আপনার ভিডিও দেখার জন্য আপনি কত টাকা খরচ করবেন বা কত টাকা খরচ হইতে পারে, সেটার নাম হচ্ছে সিপিএম। তো সিপিভি আর সিপিএম কি ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো আমরা কোনটা স্যার দিব বেশি, মানে হ্যাঁ, দেওয়া ভালো? আচ্ছা দেখি, সিপিভি। সিপিভিটা আমরা চাচ্ছি আপাতত, আমরা চাচ্ছি কি বেশি বেশি ভিউ হবে। তো আমি এটা চাই, কস্ট পার ভিউ। ওকে, এরপর দেখেন এখানে আপনাকে দেখেন কি বলছে, বাজেট অ্যান্ড ডেট বলছে। তো আপনি দেখেন ক্যাম্পেইন টোটাল বাজেট দিতে পারেন, ডেইলি বাজেট দিতে পারেন, আপনার ইচ্ছা। আগে যেমন আমি করে আসছিলাম লাইফ টাইম বাজেট, ডেইলি বাজেট সেম। হ্যাঁ, এরপর দেখেন এখানে স্টার্ট ডেট, এন্ড ডেট আপনি দিতে পারবেন, এডিট করতে পারবেন, শিডিউল করেন, ঠিক আছে? আগের মতো সেম। আপনি যদি না চান কোনো সমস্যা নেই। এরপর নিচে আসলাম, দেখেন নেটওয়ার্ক মানে হচ্ছে প্লেসমেন্ট, কোথায় কোথায় আপনার ভিডিওটা চলবে। দেখেন ইউটিউব সার্চ রেজাল্টে আপনার ভিডিও চলবে, ইউটিউবের মধ্যে চলবে, ইউটিউব পার্টনার। আপনি চাইলে এটাকে উঠাই দিতে পারেন, যেমন সার্চটাকে উঠাই দিলাম। অনেক সময় আমরা ভিডিও সার্চ করি না, সেখানে কিন্তু অ্যাড দেখায়, একটু খেয়াল করে দেখবেন সবাই। তো এইখানে আছে, তো আমার 3টাই থাকলো, চেঞ্জ করলাম না। এরপর দেখেন লোকেশন আছে, লোকেশন আপনার যা মন চায় তাই দিবেন। বাংলাদেশ আছে,
ইন্টার অ্যানাদার লোকেশন দিলে এখানে সার্চ করবেন, যদি ইন্ডিয়া দেন ইন্ডিয়া আসবে। এই দেখেন ইন্ডিয়া কান্ট্রি, আপনার যা মন চাবে তাই দিবেন, ঢাকা দিলে ঢাকা আসবে। এই দেখেন ঢাকা ডিভিশন, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? লোকেশন তো আগের স্যার। মতোই সেম, এখানে কোনো চেঞ্জ নাই। এরপর দেখেন ল্যাঙ্গুয়েজ, আগেও কিন্তু ল্যাঙ্গুয়েজ আসতো ফেসবুকেও। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ যদি আপনি স্পেসিফিক করতে না চান কোনো সমস্যা নেই, এটা বাদ দেন, স্কিপ করবেন। গুগল অ্যাডসে অনেক বেশি বেশি অপশন আসে যেগুলোকে স্কিপ করতে হয়, বাদ দিতে হবে। এরপর দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে, এগুলো দরকার নেই, এগুলো অপশনাল। আচ্ছা, এরপর দেখেন ক্রিয়েট ইওর অ্যাড গ্রুপ, এখানে একটা অ্যাড গ্রুপ বানাইতে হয়। যেমন আগে আমাদের ছিল না যে ফেসবুক অ্যাড তো তিনটা টাইপের হইতো, একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড। তো ওই যে অ্যাড সেট যেমন থাকতো, একাধিক অ্যাড সেট অ্যাড করা যায়, তো সেম এইটা অ্যাড গ্রুপ। অ্যাড সেটের নাম হচ্ছে এখানে গুগল অ্যাডে কি অ্যাড গ্রুপ। আপনি এখানে একটা অ্যাড গ্রুপের নাম দেন, সাপোজ দিলেন হচ্ছে ইউটিউব অ্যাড গ্রুপ, যে কোনো নাম দিতে হবে, এখানে নাম দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখেন নিচের দিকে গেলাম, ডেমোগ্রাফিক, আমরা যেমন আগে ডিটেল টার্গেটিং করতাম না, ঠিক সেম এখানে ডিটেল টার্গেটিং আছে। আপনি দেখেন ডেমোগ্রাফিক, এখানে যদি ক্লিক করি কোন বয়স থেকে কোন বয়সের মানুষকে আপনি টার্গেট করতে চান, এখানে অনেক সুন্দরভাবে দেয়া আছে, মেল ফিমেল আননোন এজ সব কিছু দেয়া আছে। আপনার যেটা ভালো মন চায় আপনি সেটাই করেন। বুঝতে পারছি সবাই? জি স্যার। তারপর দেখেন এখানে অডিয়েন্স আছে। অডিয়েন্স মানে কি, আপনি কাদেরকে টার্গেট করতে যাচ্ছেন আপনি এখানে সার্চ করতে পারেন। যদি স্টুডেন্টদের টার্গেট করতে চান এখানে স্টুডেন্ট লিখবেন, দেখেন এখানে অনেকগুলো স্টুডেন্ট আসবে, হ্যাঁ, হাই স্কুল স্টুডেন্ট, তারপরে অনেকগুলো আছে, এডুকেশন রিসোর্স, প্রাইমারি স্টুডেন্ট, টেকনোলজিক্যাল স্টুডেন্ট। যে কোনো একটাকে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আইডিয়ার অপশনটা যে আছে এখানে আইডিয়া দেখতে পারবেন। আইডিয়া মানে কি সাজেশন, যেটা আমরা ফেসবুকে আগে করে আসছি। দেখেন অনেক স্টুডেন্ট আপনাকে সাজেশন দিয়ে দিছে, আপনি এখান থেকেও মার্ক করতে পারেন অথবা ব্রাউজ করবেন। ব্রাউজ করলে এখানে আপনি আরও অপশন পাবেন ডিটেল টার্গেটিং অপশনে। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, হু দে আর একটা অপশন আছে, দেখেন ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশন, হোম ওনারশিপ, তারপরে ইন্টারেস্ট, দেখেন ব্যাংকিং, ফাইন্যান্স, যেগুলো আমরা আগে করে আসছি। এগুলো আমরা আগে করে আসছি না বলেন তো? অডিয়েন্সগুলো কিভাবে করব না করব সবাই বুঝতেছি? জি স্যার। জি স্যার। আগে যা করছে এখানে সেম, চেঞ্জ নাই কিন্তু কোনো, সবই সেম। তো এখানে আপনার ইচ্ছা মতো আপনি অডিয়েন্স দিয়ে দিবেন। এরপর দেখেন কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি জানেন? আমরা আগে যেরকম করছিলাম যে আমরা অ্যাড বসাইতাম, অডিয়েন্সে কি করতাম, নির্দিষ্ট অডিয়েন্স বসাতাম, কিন্তু এখানে আমাকে আগে অডিয়েন্স আমি সিলেক্ট করে আসছি, তো কিছু কিওয়ার্ড দিতে বলছে। কেন কিওয়ার্ডটা ইম্পর্টেন্ট? কারণটা হচ্ছে আপনি গুগলে সার্চ করবেন অথবা ইউটিউবে সার্চ করবেন। ধরেন যে আপনি একটা অ্যাড বানাচ্ছেন যেটা একটা স্পোর্ট টাইপের, ধরেন যে কোনো খেলাধুলা টাইপের একটা অ্যাড বানাচ্ছেন, তখন আপনার এখানে কিওয়ার্ডগুলো কি হবে, স্পোর্ট, স্পোর্ট অথবা ক্রিকেট, ফুটবল। ধরেন যে ক্রিকেট টাইপের একটা অ্যাড বানাচ্ছেন, তো ক্রিকেট থাকবে, অথবা আপনি যেই টাইপের অ্যাড বানাবেন সেই টাইপের এখানে কিওয়ার্ড দিবেন। মানে যারা যারা স্পোর্ট টাইপের ভিডিও দেখে ইউটিউবে বা ক্রিকেট খেলা দেখে, তখন কি হবে, আপনার অ্যাডটা সেইখানে শো করবে। বুঝতে পারছি কিওয়ার্ডটা কেন দিব? আপনি যেই কিওয়ার্ড দিবেন সেই রিলেটেড যারা ইউটিউবে সার্চ করে বা ভিডিও দেখে তাদের কাছে আপনার অ্যাডটা পৌঁছাবে। বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে। অথবা আপনি এখানে দেখেন গেট কিওয়ার্ড আইডিয়া, আপনি চাইলে এখানে যে কোনো একটা কিওয়ার্ড বসাইতে পারেন। যেমন আমি ক্রিকেট টাইপের একটা কিওয়ার্ড বসাই, এখানে দেখেন এটাকে এখানে নিয়ে আসি। যদি নিয়ে আসি তারপরে এখানে উপর নিচে দেখুন এখানে ক্লিক করেন। আচ্ছা, এই যে এখানে দিলাম, দেওয়ার পর এখানে ক্লিক করলাম, ক্রিকেট রিলেটেড কিওয়ার্ডের আমাকে সার্চের ওরা সাজেশন দিবে। দেখেন ক্রিকেট লেখা সার্চ করে এতগুলা, ক্রিকেট ম্যাচ স্কোর, ক্রিকেট রিলেটেড আরও যেগুলো কিওয়ার্ড আছে, যেমন আইপিএল আপডেট, এখন বর্তমানে আইপিএল চলতেছে, ক্রিকেট লাইভ, আইপিএল 2020, অনেকগুলো আছে, স্পোর্টস নিউজ। তো আপনি চাইলে এই রিলেটেড কিওয়ার্ডগুলো কি করে মানুষ ইউটিউবে সার্চ করে, তো আপনি যদি চান যে আপনার অ্যাডগুলো এরাও দেখবে, তাহলে আপনি এদেরকে অ্যাড করে নেন। এখানে জাস্ট প্লাস 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 কয়েকটা প্লাস দিলেন এবং সেগুলো দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছি সবাই? জি স্যার।
আপনি যে রিলেটেড কিওয়ার্ড দিবেন সেটা এখানে চলে আসবে। আপনি যদি এখানে ফুটবল দেন, তারপর এখানটাতে ক্লিক করেন, দেখেন ফুটবল রিলেটেড কিওয়ার্ড চলে আসবে। তারপর এটাকে অ্যাড করতে চাইলে জাস্ট এখানে প্লাস ক্লিক করবেন, অ্যাড হয়ে গেছে। এবং ডান দিকে আপনি ইমপ্রেশন দেখবেন কতগুলো মানুষের কাছে যাচ্ছে, কতগুলো ইমপ্রেশন হবে। দেখেন 1.7 মিলিয়ন ইমপ্রেশন দেখাচ্ছে, মানে প্রায় 17 লাখ। তো এটা একটা নতুন জিনিস যেটা আমরা এখানে দেখতেছি। কিওয়ার্ডটা এখানে এই জন্য ইম্পর্টেন্ট, কারণ ফেসবুক অ্যাডে তো কেউ অ্যাড সার্চ করে না। সবাই কি করে, ফেসবুকে যায়, নর্মালি দেখেন ফেসবুকে যায়, আমরা কি করি, ফেসবুকে যাই, ফেসবুকে যে বিভিন্ন জিনিস দেখি, আর আমাদের অ্যাডগুলো কি হয় এইভাবে আসে। কিন্তু ইউটিউবে কি হয়, আমরা কিন্তু ভিডিও সার্চ করি, এই কারণে ওরা এখানে কিওয়ার্ড দিছে, যেই ওয়ার্ডগুলো লেখে আমরা সার্চ করি সেগুলো কিওয়ার্ড। সবাই ক্লিয়ার, বুঝতে পারছে এইটুকু? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপর দেখেন এখানে টপিক নামে একটা অপশন আসছে। টপিকের কোনো দরকার নাই, প্লেসমেন্টটা যেটা আছে সেটা হচ্ছে আগে যেরকম ছিল সেম ওইটাই, কিন্তু আমার এখানে এনি প্লেসমেন্ট দেয়া আছে, এটাই থাক। কারণ প্লেসমেন্ট কিন্তু আমি আগেও শো করে আসছি। এই যে এখানে নেটওয়ার্ক, আমি কি যাচ্ছি ইউটিউবে শুধুমাত্র আমার অ্যাডগুলো চলে গেছে। আপনি এইখানে মার্ক করে দিয়ে আসছেন, তো এখানে কাজ শেষ, আপনাকে আর এখানে প্লেসমেন্টের কোনো দরকার নেই। বুঝতে পারছি? এরপর দেখেন বিডিং, আপনি প্রত্যেকটা ভিউতে কত টাকা খরচ করতে চান পার ভিউতে। তো পার ভিউতে অনেক কম খরচ করব, আমি $0.1 দিলাম, যে আমি 1 সেন্ট মাত্র খরচ করব একটা ভিউতে ম্যাক্সিমাম, মানে 1 সেন্টের বেশি খরচ হবে না একটা ভিউতে। ক্লিয়ার সবাই? এরপর দেখেন এখানে কি বলছে, ক্রিয়েটর ভিডিও অ্যাড, আপনার ভিডিও একটা বানাতে বলছে। দেখেন সার্চ ফর এ ভিডিও অর পেস্ট দ্য ইউআরএল ফ্রম ইউটিউব, আপনাকে ইউটিউবের ভিডিওটা এখানে দিতে বলছে। তো ইউটিউবের যেই ভিডিওটা আপনি প্রমোট করবেন সেই ভিডিওটাকে নিয়ে আসেন। আচ্ছা, আইপিএল খেলা চলছে, আইপিএল একটা ভিডিও নিয়ে আসে, আইপিএল একটা ভিডিও নিয়ে আসে। ধরেন যে এই যে কলকাতা আর পাঞ্জাবের যে খেলাটা আছে, এই ভিডিওটাকে আমরা প্রমোট করব। আমরা এই লিঙ্কটা নিয়ে নিলাম, এই লিঙ্কটা, এরপর সেটা এইখানে বসায় দিব, এই যে জায়গাটাতে। দেখেন ভিডিওটা নিয়ে নিচ্ছে এই যে এখানে। এরপর দেখেন এখানে বলছে আপনি কি ধরনের অ্যাড বানাবেন, স্কিপেবল নাকি ভিডিও ডিসকাভারি নাকি কি। তো ধরেন যে আমি একটা স্কিপ করার মতো অ্যাড বানাবো, তো আমি এখানে স্কিপ করলাম। এখন দেখেন এখানে প্রিভিউ চলে আসছে, এটা অন ইউটিউব ডেস্কটপে এইভাবে চলবে আর মোবাইলে এইভাবে চলবে। আমরা যখন কোনো ভিডিও অন করি তখন এরকম আসে না স্কিপ অ্যাড, সবাই জি স্যার। এরকম দেখতে পারেন। তো এখানে কিন্তু আপনি স্কিপ করেন, তো আমরা সেম এখন এখানে একটি স্কিপ অ্যাড বানাই ফেলছি। এখন নিচের দিকে যান, এখানে আপনি যদি চান যে কোনো একটা ইউআরএল-এ কাস্টমারদেরকে নিয়ে যাবেন, তো আপনি এখানে একটা ইউআরএল দিতে পারবেন। তো ইউআরএলটা আমি ওই চ্যানেলের, ধরেন যে আপনি সাবস্ক্রাইবার বাড়াবেন, তো এই চ্যানেলকে আমি ক্লিক করলাম, এর মেইন ইউআরএলটা নিলাম। আমি কি করব, সাবস্ক্রাইবার বাড়াবো। দেখেন এখানে সাবস্ক্রাইবার বাটন আছে, তো এখানে এই লিঙ্কটা দিলাম, ডিসপ্লেতেও সেম লিঙ্কটাই দিলাম। এখন দেখেন কল টু অ্যাকশন বাটন, আপনি একটা বাটন অ্যাড করবেন, বাটনটা কিন্তু এইখানে শো করবে এই জায়গাটাতে। তো বাটন দিয়ে আমি সাবস্ক্রাইব, আমি চাই কি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করাবো। দেখেন আমি এখানে লিখলাম এবং এখানে সাবস্ক্রাইব হয়ে গেছে, দেখতে পাচ্ছি সবাই এই জায়গায়। আপনার যদি মন চায় যে আপনি সাবস্ক্রাইবার বাড়াবেন, তাহলে ভিডিও ভিউ বাড়বে একদিকে, অন্যদিকে আপনি এখানে কেউ যদি সাবস্ক্রাইবে ক্লিক করে সে কী হবে, এই অপশনে চলে আসবে, এরপর সে এখান থেকে সাবস্ক্রাইব করতে পারবে। বুঝতে পারছে সবাই? স্যার এরপর দেখেন হেডলাইন, আপনি একটা যে কোনো হেডলাইন দিতে পারেন, যেমন আমি দিলাম যে IPL T20, এটা হেডলাইন দিলাম। দেখেন এই হেডলাইনটা এইখানে চলে আসছে, যে IPL T20। বুঝতে পারছে সবাই? আগের মধ্যে সেম। জি স্যার।
স্যার তার মানে কি বাইরেরা যখন বলে আমার অ্যাকাউন্টে এত তো এগুলো সাবস্ক্রাইব বাড়াই দেওয়া লাগবে, হুম, ওই এটা কি এই কাজের জন্য? হ্যাঁ। তখন আপনার ইউটিউবে যদি অ্যাড হয় তাহলে আপনি এইভাবে সাবস্ক্রাইবার বাড়াই দিতে পারবেন। যদি বলে যে ভিডিও ভিউ বাড়াইতে হবে তাহলে আপনি এইভাবে ভিডিওর অ্যাড বানাবেন। তো এটা হচ্ছে মোবাইল ভিউ এবং এটা হচ্ছে ডেস্কটপ ভিউ। ডেস্কটপে এইভাবে মানে কম্পিউটারে এইভাবে চলবে। আচ্ছা, এখন দেখেন এইখানে দেখেন কি বলছে, ক্যাম্পেনিয়ন ব্যানার। এই যে এখানে ব্যানারটা আছে, আপনি যদি চান এটাকে চেঞ্জ করবেন তো এখানে আপলোড অ্যান ইমেজ দিবেন, দিয়ে এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এটা দরকার নাই, যেহেতু এখানে সুন্দরভাবে একটা ব্যানার দেয়াই আছে, তো আমি চেঞ্জ করব না। এখন দেখেন প্রিভিউ অ্যাড অন ইউটিউব ডেস্কটপ। এখন অ্যাডটাকে আপনি প্রিভিউ করবেন, ঠিক আছে, ভালো কথা। তো আমি প্রিভিউ করব, কীভাবে প্রিভিউ হবে, এইভাবে দেখেন 5 সেকেন্ড অ্যাডটা চলবে, এরপরে এখানে স্কিপ অপশন চলে আসবে। এই দেখেন স্কিপ অ্যাড চলে আসছে, আপনি এখানে তারপরে স্কিপ করতে পারবেন। ক্লিয়ার? এখন আমি যে কোনো একটা ভিডিওর সাথে একে অ্যাড করি, তো দেখি একটা ভিডিও এখানে অ্যাড করি আমি। এই দেখেন যখন এটা ক্লিক করবে, এটা বা সবাই খেয়াল করেন এটা কিভাবে শো করবে অ্যাডটা। যখন কোনো একটা ভিডিওকে ওপেন করবে তখন কি হবে, সাথে সাথে আপনার এই অ্যাডটা চলে যাবে। তো এখানে ক্লিক করলাম, একটা ভিডিও ওপেন হচ্ছে, তার সাথে সাথে আপনার অ্যাড চলে আসছে। এই যে দেখেন এখান থেকে 3, 2, 4, 5 সেকেন্ড পর্যন্ত অ্যাডটা চলবে, এরপরে স্কিপ অপশন চলে আসবে। তারপরে আপনি চাইলে এখানে সাবস্ক্রাইব করতে পারবেন এবং আপনি চাইলে এখানে ক্লিক করতে পারবেন। বুঝতে পারছে সবাই? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। জিনিসটা কি নতুন জিনিস, এটা মজার জিনিস। এটা এতদিনে আমরা কি করতাম, এরকম জি স্যার। দেখতাম, আর এখন আপনারা এটা বানাইতে পারবেন। এখন আপনার কাজ শেষ, এরপর যাচ্ছে আপনি ডাইরেক্টলি ক্রিয়েট ক্যাম্পেইন করে দেন। ক্রিয়েট ক্যাম্পেইন করলে কাজ শেষ। দেখেন এখানে আপনাকে বলে দিছে আপনার লোকেশন বাংলাদেশ ছিল, আপনার কবে থেকে কবে অ্যাড চলবে, অল ল্যাঙ্গুয়েজ দিয়েছেন, আর বিডিং কি ছিল, সিপিবি ছিল, কস্ট পার ভিউ, আর ক্যাম্পেইন নো গোল ছিল। এরপরে আপনি কি করবেন, জাস্ট কন্টিনিউ করে দেন। এখন দেখেন এটা হচ্ছে আপনার হোম পেজ। এই যে গুগল অ্যাডস আমি ক্লিক করলাম, এটা আমার হোম পেজ। দেখেন এখানে নিচের দিকে ক্যাম্পেইনটা চলে আসছে, ক্যাম্পেইনের নাম কি ছিল, ইউটিউব অ্যাড। তো যেহেতু এটা আমার কোনো টাকা পয়সা অ্যাড করা নাই, তো অ্যাডটা তো চলবে না। অ্যাড যদি চলতো তাহলে এখানে কতগুলো ক্লিক হয়েছে, কতগুলো ইমপ্রেশন হয়েছে, সব এখানে চলে আসবে, কত টাকা খরচ হয়েছে। এবারে সিপিসি মানে কি, কস্ট পার ক্লিক, কতজন এখানে ক্লিক করছে, কত টাকা খরচ হয়েছে, সব এখানে দেখা দিবে আপনাকে। বুঝতে পারছি ইউটিউব অ্যাডটা কি সবাই? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। তাছাড়া স্যার আমরা তো এভাবে করতে পারবো না কি স্যার? হ্যাঁ, মানে স্যার type করতে নিজে পারবো? স্যার নিজেদেরটা করতে গেলে স্যার নিজেদের নিজেদের কাজ যদি করি স্যার করা যাবে তো স্যার। এইখানে তো আপনার গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে, আপনি নিজের করেন, পরের করেন, অন্যের করেন, ওটা কোনো ফ্যাক্ট না। ঠিক আছে? না স্যার, বলতেছি কি স্যার, মানে আপনি যেভাবে করলেন স্যার, এভাবে স্যার আমরা করে ট্রাই করতে পারবো, ঠিক আছে না স্যার? হ্যাঁ, ট্রাই করতে পারবেন। আপনি 100টা অ্যাড ট্রাই করেন, আপনার তো কোনো বিলিং অ্যাড করা নাই, তো ট্রাই করতে সমস্যা নেই। জি স্যার, বুঝতে পারছি, সেটাই স্যার। স্যার আমাদের দ্বারা কি শো হবে না, ঠিক আছে না স্যার? না, তো এইভাবে প্র্যাকটিস করবেন বাসায়। বুঝতে পারছি সবাই, নতুন জিনিস শিখছেন একটা, তো এইটা ভালোভাবে ট্রাই করেন। 1, 2, 3, 4 এখন আপনাদের যেটা কাজ কালকের জন্য, কালকে তো ক্লাস হবে, কালকে আপনারা ইউটিউব অ্যাডটা, আমি আপনাদেরকে কোনো প্র্যাকটিস দিচ্ছি না, আপনারা নিজে নিজে একটা ইউটিউব অ্যাড বানাবেন, বানাই সেটা স্ক্রিনশট আমাকে মেল করবেন আজকে, আর কালকে সেটা আমি ক্লাসে চেক করব। তো একটা ভালো জিনিস দেখাইলাম, ওকে স্যার, এটা ট্রাই ওকে করুন, স্যার, ঠিক আছে। আপনাদেরই ভালো হবে। যাই হোক, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমি ক্লাস করাচ্ছি, যেহেতু টানা ক্লাস করালাম, তো ভিডিও আমি Okay, আপলোড sir. করে দিব, আর সবাই প্র্যাকটিস করেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার, আর সবাইকে বলি, দেখেন আপনাদের মধ্যে কিন্তু অনেকে কাজ পাইছে, ঠিক আছে? নাজমুল হাসান কাজ দিয়ে শুরু করছে, বাকিরাও ট্রাই করেন, ইনশাল্লাহ অবশ্যই কাজ পাবেন, না পাওয়ার কিচ্ছু নেই। আমি যেভাবে দেখাইছি সেইভাবে আপনাদের কেউ শেখাবে না, এটা আমি বললাম, কারণ
আপনাদের মানিকগঞ্জ ব্যাচ 1 ব্যাচ 2 সবাই কাজ করতেছে, আপনারা ব্যাচ 3, তখন আপনাদের কাজ করার পালা। ক্লিয়ার? ওকে স্যার। জি স্যার স্যার। মেসেজ স্যার 3টা স্যার এবং তো আসলো স্যার, কাজ তো পাইলাম না বুঝছেন না স্যার। সবাই মেসেজ দিলে যে কাজ পাবেন এমন তো না, অনেকে আছে মেসেজ দিবে আপনাকে। এটা যারা মেসেজ দিবে তাদেরকে কাস্টমার বানাইতে হবে আপনাকে, ওদের সাথে কথাবার্তা বলবেন, কথাবার্তা বলে কাজ তবে নিতে স্যার হবে। 3টা স্যার মেসেজ আসছিল, ঠিক আছে, এর মধ্যে স্যার একটা মেসেজ স্যার আমার কনফার্ম মনে হচ্ছিল স্যার, আর পাকিস্তান আর ইন্ডিয়ার দুইটা স্যার বাটপার মনে হয় স্যার। যদি এরকম মনে হয় বাদ দিয়ে দিবেন, কাজ করবেন না। স্যার হ্যাঁ, বুঝছেন না স্যার? স্যার ভাইয়ের তো অর্ডার দিয়ে স্যার, ও স্যার যেই গেছে স্যার, স্যার পরে কি আর ই করবো ওকে স্যার? আমি নক করবো নাকি হ্যাঁ নক করতে পারেন। অ্যাক্সেসের জন্য? ও তো আমাকে কোনো ই দেয় না এখনো। আবার মেসেজ দেন আপনি ওকে, যতক্ষণ দেবে না। আচ্ছা স্যার। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্ত রাখলাম আমি, ঠিক আছে।